বানিয়ে রাখি, সেই ভিডিওটা কিন্তু আমি এই প্লাস বাটন থেকে অনায়াসে ক্লিক করে আমি এখানে যদি লিখি ফাইল, FILE, ভালো করে আগে বুঝুন, আগের থেকে কেউ করতে যাবেন না, দেখে নিন। ফাইলে ক্লিক করে আমি যদি এখান থেকে মিডিয়া লাইব্রেরি সিলেক্ট করে আপলোড ফাইল করি এবং আপলোড ফাইলসে আমি যদি কোনো একটা ভিডিও বেছে নিই, MP4 হতে পারে, সে যে কোনো হতে পারে, সেই ভিডিও বেছে নিই, সেই ভিডিওটা তো আপলোড আমি করতে পারবো ঠিকই, কিন্তু একটা বিষয় ভাবতে হবে, বুঝতে হবে যে আমরা যদি আমাদের ফাইল থেকে ভিডিও আপলোড করি, সেই যে একটা ভিডিওর ফাইলের অনেক বেশি সাইজ বড় হয়, তাই না? এমবিতে অনেক বড় হয়ে যায়, 100, 200 MB, 300 MB। মুভির ফাইলগুলো তো 10-12 GB পর্যন্ত যেতে পারে, কোনো ভিডিও তো অনেক 1.5 GB 2 GB হয়ে যায়। তো আমরা তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা কন্টেন্ট লিখতে গেলে ভিডিও বানাবো না কষ্ট করে, আর কিন্তু ওরকম বড় ফাইল আপলোড করবো না। বড় ফাইল আপলোড করলে কি হবে, আমাদের ওয়েবসাইট ধিমি হয়ে যাবে, কারণ একটা ভিডিওতে হয়তো বা ধিমি হবে না, কিন্তু এইভাবে যদি প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকে প্রত্যেকটা কন্টেন্টে, হ্যাঁ এটা ঠিক যে প্রত্যেকটা কন্টেন্টে আমাদের ভিডিও আপলোড করতে হবে। তো সেই জন্যে আমরা কি করব, আমরা অন্যের ভিডিও ব্যবহার করতে পারি অনায়াসে। সেক্ষেত্রে আমাদের ইউটিউব ভিডিও কিন্তু আমরা এমবেড করতে পারি, তাতে আমাদের ভিডিও আপলোড করা হয়ে যাবে এবং তার সাথে সাথে আমাদের কিন্তু ভিডিওটার জন্য কোনো এমবিও খরচ হবে না বা আপলোড করতে হবে না, বা সেই যে ভিডিওর যে সাইজ সেটা কিন্তু আমার ওয়েবসাইটের উপরে চেপে বসবে না। বোঝা গেল? তো এখানে প্রথমে বলে রাখি ভিডিও দেওয়ার কেন প্রয়োজন রয়েছে। দেখুন, ভিডিও দেওয়ার প্রয়োজন রয়েছে এই জন্যই, মানুষ তো পড়বে, তার সঙ্গে সঙ্গে যদি ছবি থাকে তাহলে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, দেখতে সুন্দর লাগে। ঠিক একই রকম ভাবে ভিডিও দিয়ে দিলে মানুষের বুঝতেও সুবিধা হয়, কন্টেন্টের মধ্যে যে স্ট্রাকচার সেটা দেখতেও ভালো লাগে, এবং স্পেসিফিক কোনো একটা বিষয়ে ভিডিও দিলে সে বিষয়টা ভিউয়াররা আপনার ওয়েবসাইটে এসেই সেটা বুঝে নিতে পারে। তার জন্য কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা বিষয় আপনি খুঁজছেন যে হেডিং কিভাবে অ্যাড করতে হয়, কিংবা দেখা যাচ্ছে যে এসইও কিভাবে করতে হয়। আমি যদি এসইও সম্বন্ধিত কন্টেন্ট থাকে, তো আমি একটা এসইও রিলেটেড ইউটিউব ভিডিও আমার এই পেজে অ্যাড করে দিতে পারি। তাতে করে কি হবে, দেখা গেল সে পড়লো, পড়ে সে একটু আধটু বুঝলো, কিছু জিনিস এখনো তার ক্লিয়ার হচ্ছে না, সে কিন্তু চলে যেতে পারে ইউটিউবে সার্চ করতে। সে আপনার পেজ বা আপনার ওয়েবসাইট থেকে বেরিয়ে ইউটিউবে চলে যেতে পারে। তো আমার পেজেই যদি সেই ভিডিওটা থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটা আমার পেজেই প্লে হবে, হ্যাঁ। আর তাতে করে কি হবে, তাতে করে সে অন্য জায়গায় কোথাও যাবে না, আমার এই পেজেই সে ভিডিওটা দেখবে, এবং ভিডিওটা যখন দেখছে সে কিন্তু অনেক সময় ধরে দেখবে, মানে ভিডিও যতটুকু হয়, তাহলে সে আমার পেজেই থাকবে ততক্ষণ। তাতে করে সিটিআরটা ঠিকঠাক থাকবে, মানে আমার ওয়েবসাইটে কেউ একজন এলো একটুখানি পড়ে বেরিয়ে গেল, সেটা কিন্তু সব আরো বেশি ব্যাড এফেক্ট ফেলে আমাদের ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। সে যদি পড়তে পড়তে গিয়ে কোনো একটা ভিডিও পাই, আমি বলতে যাচ্ছি যে কিছু সময় তো বাড়বে আমার ওয়েবসাইটের পেজের উপরে ভিজিটরের সময়, ঠিক আছে, সে কিছু সময় আরো বেশি স্পেন্ড করবে আমার ওয়েবসাইটে। সেই জন্য আমরা ইউটিউব ভিডিও দিয়ে ওইভাবে ভিডিওর চাহিদা মেটাবো। যেমন এখানে লিস্ট ব্লক, তালিকা তৈরি করতে হয় কিভাবে, সেই সম্বন্ধিত ভিডিও যদি আমার ইউটিউবে থেকে থাকে তাহলে আমি আমার নিজের ভিডিও দিতে পারি, যদি আমার নিজের ভিডিও না থেকে থাকে আমি অন্যর ভিডিও দিতে পারি, ঠিক আছে। যেমনটা আমরা এখানে ওয়ার্ডপ্রেসে ব্যবহৃত বিভিন্ন ব্লক তার কাজ, ঠিক আছে, সেই সম্বন্ধিত একটা ভিডিও যদি আমি চাই, কিংবা আমি নিচে যাই, নিচে গিয়ে ইমেজ ব্লক বা ছবি যোগ করার উপায় সম্বন্ধিত আমি একটা ভিডিও চাই, তো প্রথমে এই স্টেপগুলো ভালো করে নজরে রাখুন এবং দেখে নিন। প্রথমে কোথায় চলে যাব, প্রথমে আমি চলে যাব ইউটিউবে, ঠিক আছে। ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে ওখানে সেই বিষয়টা সার্চ করব, যে ইমেজ ব্লগ বা ওয়ার্ডপ্রেস, আমি এখানে লিখিয়ে দিই ওয়ার্ডপ্রেসে ছবি যোগ করার উপায়।
আচ্ছা, এখানে আমি লিখি ওয়ার্ডপ্রেসে কন্টেন্টের ছবি যোগ করার উপায়। তো আমি এইভাবে কিন্তু সার্চটা করছি। হ্যাঁ, আমি এখানে বিভিন্ন কিভাবে ওয়ার্ডপ্রেসে ইমেজ গ্যালারি যোগ করবেন, তারপরে কিভাবে ইমেজ গ্যালারি যোগ করতে পারবেন সেটা শিখুন। ঠিক আছে, এই ধরনের আমি কিন্তু অনেক ইমেজ অপটিমাইজ কিভাবে করবেন, এই ধরনের আমি অনেক কিন্তু এরকম ভিডিও পেয়ে যাচ্ছি। দেখেছেন তো, আমি বাংলাতে সার্চ করেছি, বাংলাতে পেয়ে যাচ্ছি। তো যার যে ল্যাঙ্গুয়েজে আমরা কন্টেন্ট লিখছি সে কিন্তু এই ল্যাঙ্গুয়েজেই কিন্তু আমরা এরকম ভাবে ভিডিওগুলো খুঁজবো। ঠিক আছে, তো এইভাবে আমি দেখা যাচ্ছে এই যে ইমেজ এসইওর বিষয়টা, তো না ওয়ার্ডপ্রেসে ইমেজ গ্যালারি কিভাবে যোগ করবেন, দেখা গেল আমি এই রকম রিলেটেড একটা ভিডিও চাইছি। দেখুন, আমি যে রিলেটেড ভিডিও এখানে সার্চ করেছি সেটা আমি পাইনি, কিন্তু কিছুটা হলেও এখানে কিন্তু মিলেছে। যেমন কিভাবে ওয়ার্ডপ্রেসে ইমেজ গ্যালারি যোগ করবেন তা শিখুন, কিংবা ইমেজ গ্যালারি কিভাবে যোগ করবেন সেটা এখানে রয়েছে। ঠিক আছে, মোটামুটি আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিভাবে একটা ভিডিও নিয়ে সেটা আমাদের ওয়েবসাইটের পেজে বা পোস্টের মধ্যে অ্যাড করতে হবে সেটা আমি দেখাচ্ছি। দেখা গেল এই ভিডিওটা আপনার টপিকের জন্য। ঠিক আছে, এক একজন এক এক টপিকে সার্চ করবে, কন্টেন্ট যে টপিকে থাকবে সেই টপিকের উপরে আমাদের সার্চ করে নিতে হবে। দেখুন, কন্টেন্ট, পুরো কন্টেন্টটা কিন্তু আমার ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ব্লগ সম্বন্ধিত, তার মধ্যে আমি শুধুমাত্র একটা ইমেজ সম্বন্ধিত বিষয়ে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ইমেজ সম্বন্ধিত বিষয়ে আমি একটা নিচ্ছি, নিয়ে আমি সেটা কি করব, এবারে ভিডিওটা পেলাম, আমি এই ভিডিওটা আমি চাইছি যে আমার ওয়েবসাইটের কন্টেন্টে থাকুক, সেই জন্য আমি এটা শেয়ার বাটনে একবার ক্লিক করব। ক্লিক করে এখান থেকে লিঙ্কটা কি করব, চুরি করে নেব। লিঙ্কটা চুরি করে নেব মিনস এখানে কপি করে নেব। বোঝা গেছে? লিঙ্কটা কপি করে নিয়ে আমরা যেখানে লিখছিলাম বা যেখানে ভিডিওটা দিতে চাই, ভিডিওটা দেবেন কোথায়, ভিডিওটা দেবেন অ্যাকচুয়ালি ভিডিওর দিতে হয় কোথায় সেটা ভালো করে বুঝুন। দেখা যাচ্ছে আমাদের এই পুরো কন্টেন্টটা, এই কন্টেন্টটার একটু শেষের দিকে ভিডিওটা দিলে সব থেকে ভালো হয়। হ্যাঁ, এখন দেখানোর সুবিধার্থে যেহেতু আমি এই ছবি যোগ করার সম্বন্ধিত একটা ভিডিও দিতে চাইছি, সেই জন্যে আমি এই ভিডিওটা এখানে অ্যাড করতে যাচ্ছি। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। তো এখানে আমি কি করব, এবারে প্লাস বাটনে ক্লিক করব। আমার কিন্তু ভিডিওর লিঙ্কটা আগে থেকেই কপি করা। এবার আমি সার্চ করব ইউটিউব, ইউ লিখলেই কিন্তু ইউটিউব চলে আসবে। তো ইউটিউব আমি এখানে ক্লিক করব, তারপরে সেই ভিডিওটা লিঙ্ক আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমি এবারে এমবেড করে দিলাম। এইখানে এমবেড বাটনে ক্লিক করার পর আমাদের এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। তাহলে আমি যতটুকু বললাম সে কনসেপ্টটা আপনারা বুঝতে পারলেন? ওকে, আমি আরো একবার দেখিয়ে দেবো, বিষয়টা আর একটা বিষয় নিয়ে। মোটামুটি আমাদের কন্টেন্টের মধ্যে না একটা ভিডিও হলে যথেষ্ট, তবুও আপনাদের জন্য আর একটা ভিডিও দেখাচ্ছি, যেমনটা এখানে টেবিল ব্লগ। ঠিক আছে, আমি গুগলে সরাসরি সার্চ করে নিই, সরি ইউটিউবে সরাসরি সার্চ করব এখানে যে কিভাবে কিভাবে গুটেনবার্গ ইউডিআইটিও এডিটরে টেবিল DABLE বানানো চাই। ঠিক আছে, এইভাবে আমি করলাম ওয়ার্ডপ্রেস ব্লক এডিটরে টেবিল তৈরি করবেন কিভাবে। ঠিক আছে, এরকম আরো অনেক ভিডিও এরকম ভাবে দেখুন চলে আসছে, MS ওয়ার্ডের আসছে, এখানে ওয়ার্ডপ্রেসের আসছে। যদিও এটা ব্লক এডিটর, তবু আমি দেখা গেল এই ভিডিওটা আমি দিতে চাই। ঠিক আছে, প্রথম ভিডিওটা আমি দিতে চাই, তো প্রথম ভিডিওটা আমি দিতে চাই সেটা ঠিক আছে। এবার এই ভিডিওটা একটু দেখে নিতে হয় যে আমি যে রিলেটেড দিলাম সে রিলেটেড কিনা।
এখানে আমি পাচ্ছি না পুরোপুরি, তবুও আমি আপনাদের দেখানোর সুবিধাতে কিভাবে ভিডিও দিতে হয়। শেয়ার বাটনে ক্লিক করব, শেয়ার বাটন থেকে আমি করে নেব কপি। এই শেয়ার বাটন আসবে ভিডিও প্লে করার সময়, সেখান থেকে আমি করে নিলাম আগে কপি ভিডিওর লিঙ্কটা। কপি করার পর আমি চলে যাব আমাদের ওয়েবসাইটে। দেখা যাচ্ছে আমি এখানে কিভাবে নতুন ব্লগ কিভাবে যোগ করবেন তার নিচে আমি এখানে ভিডিওটা দিতে চাইছি। তো আমি এই প্লাস বাটনে ক্লিক করলাম, সার্চ করে নেব ইউটিউব। ঠিক আছে, ইউটিউব নিয়ে সেখানে আমি জাস্ট ভিডিওর লিঙ্কটা দেবো আর এমবেড করে দেবো। এইভাবে কিন্তু ভিডিও চলে আসবে। এবারে দেখুন যে বিষয়টা এখানে সেভ ড্রাফট করে নেব। এবার দেখুন আমরা যা কিছু লিখছি বা যা কিছু করছি সেটা কেমন দেখতে লাগছে সেটা দেখতে গেলে এই আমাদের সেভ ড্রাফট আর পাবলিশের মাঝে একটা ভিউ বাটন থাকে। ভিউ বাটনে ক্লিক করে আমরা ডেস্কটপে দেখতে চাই সেই জন্য, আর এখানে প্রিভিউ ইন নিউ ট্যাব, এখানে প্রিভিউ ইন নিউ ট্যাবে করলে নতুন ট্যাব খুলে যাবে এবং কেমন দেখাচ্ছে কন্টেন্টটা সেটা দেখতে পাবো। তো সেখানে দেখুন আমরা প্রথম ভিডিওটা দেখতে পাচ্ছি, আমরা একটু নিচে গিয়ে এই রিলেটেড দ্বিতীয় ভিডিওটা দেখতে পাচ্ছি। এবার দেখুন এখানে মজাটা দেখুন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই ভিডিওটা এই আমার ওয়েবসাইটের পেজেই কিন্তু চলছে। তাহলে আর সে কিন্তু এই রিলেটেড ভিডিও ইউটিউবে আর সার্চ করতে যাবে না, এবং ভিডিওটা দেখার সময় সে কিন্তু এই দেখুন এখানে কিভাবে টেবিল অ্যাড করতে হয় সেটা কিন্তু সে সার্চ করছে, টেবিল সার্চ করে তারপরে সে টেবিল বানাবে। ওকে, তো এই যে প্রসেস, এই যে সিস্টেমটা ভিডিও কিভাবে এমবেড করব সেই বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, নূর আহমেদ বাবু বলছেন স্যার মনিটাইজেশন করতে গেলে কতগুলো ভিজিটর লাগবে? এখানে কোনো মনিটাইজেশনের ব্যাপার নেই, আমরা কন্টেন্ট রাইটিং শিখছি, এখানে কোনো মনিটাইজেশনের ব্যাপার নেই। গুগল অ্যাডস থেকে আমরা ইনকাম পাবো ঠিকই, গুগল অ্যাডসেন্স আমাদের অ্যাপ্রুভালও লাগবে, কিন্তু এখানে মনিটাইজেশনের কথাটাই আসে না। ঠিক আছে, কপিরাইট ইস্যু হতে পারে কি? দেখুন কপিরাইট ইস্যু কখন হয় সবসময় মনে রাখবেন, যখন আপনার কাণ্ড কারখানা দেখে আর একজন একটু রেগে যাবে, চটে যাবে, যখন বুঝবে যে তার বিজনেসে আপনি ইন্টারফেয়ার করছেন, ঠিক আছে, তখন সে রেগে যাবে, তখন সে কপিরাইটের ক্লেম করবে। ঠিক আছে, কিন্তু এখানে দেখুন আমরা যদি ইউটিউবের ভিডিও একটা আমাদের ওয়েবসাইটে দিই, যার ভিডিও দিচ্ছি তার কিন্তু লাভ হচ্ছে, আমার ওয়েবসাইটে ভিজিটারটা তার ভিডিও দেখছে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু এখানে কপিরাইটের কোনো প্রশ্নই আসে না, সে তো আনন্দে লাভ হবে। হ্যাঁ, নিজের ভিডিও দেওয়া যেতে পারে, ওই একই রকম স্টেপ সব একই, ঠিক আছে, তবে ওই একই রিলেটেড ভিডিও দিতে হবে। আপনি যে বিষয়ে লিখছেন সেই বিষয়ে ভিডিও দিতে হবে, আপনার যদি সেই বিষয়ে ভিডিও থাকে তাহলে আপনি দিতে পারেন। আপনার নিজের ভিডিও ইউটিউবে নেই, সেটা কিভাবে আপলোড হবে? আপলোড করতে হবে না, অন্যের ভিডিও দিয়ে দিন। এখন আমি তো আর ইউটিউব শেখাতে যাব না, অন্যের ভিডিও যেটা পাবেন সেটাই দিয়ে যখন এখন। এই হচ্ছে ভিডিও, কারোর কোনো কনফিউশন নেই কিভাবে ভিডিও অ্যাড করতে হবে। আর ভিডিও কেমন ভিডিও দেবো দেখুন, যদি আপনার এখানে একটু বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে অনেক সময় বাংলাতে যারা কন্টেন্ট লিখছে বাংলাতে ওই বিষয়ে ভিডিও পাবেন না, তো সেক্ষেত্রে ইংলিশও দিতে পারেন, কিংবা হিন্দি পেলে সেই হিন্দিটাও দিতে পারেন। আমরা বাঙালি হলেও কিন্তু সবাই হিন্দিটাও অন্তত শুনে বুঝি, ঠিক আছে, কি বলতে চাইছি, তো কোনো নো ইস্যু, এখানে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আরেকবার একটু দেখে নিন, আমি লাস্ট এই একবারই দেখাবো কিভাবে ভিডিও অ্যাড করতে হয়। দেখা যাচ্ছে আমি এখানে এই রিলেটেড একটা ভিডিও দিতে চাই, যে রিলেটেড ভিডিও দেবেন, ঠিক আছে, কিভাবে দেখা যাচ্ছে কিভাবে মটন কষা রান্না করতে হয় সেটা প্রথমে বলে সার্চ করবেন, ঠিক আছে, যেমন মটন রেসিপি ইন হিন্দি, কিংবা যাই হোক মটন রেসিপি, দেখা যাচ্ছে আমার কন্টেন্টে আমি এটা দেব, আমার এই রিলেটেড কন্টেন্ট,
তো এখানে আমি বাংলাও পেয়ে গেছি, সোনাই সোহাগা। তো সেটা আমি এখান থেকে জাস্ট এই শেয়ার বাটনে ক্লিক করব। ভিডিওটা প্লে করার সময় শেয়ার বাটন আসে, শেয়ার বাটন থেকে আমি আগে কপি করে নেব। কপি করে নিয়ে আমি চলে যাব আমার কন্টেন্টের ভিতরে, যেখানে আমি দিতে চাই। দেখা যাচ্ছে আমি এখানে দিতে চাই, তো সেখানে আমি প্লাস বাটনে ক্লিক করব, ইউটিউব সার্চ করে নেব। এখানে ইউটিউব চলে আসবে, সার্চ করলে আপনাদের এখান থেকে সার্চ করতে হয়। তারপরে এখানে ইউটিউবের এই এমবেড লিঙ্কের এখানে আমরা জাস্ট পেস্ট করে দেবো, দিয়ে তারপরে এমবেড বাটনে ক্লিক করে দেবো। এমবেড বাটনে ক্লিক করে দিলেই দেখুন মটন কষার ভিডিওটা এখানে চলে এসছে। ওকে, তো এই হচ্ছে প্রসেস, একদম ইজি প্রসেস। তাহলে এবার বোঝা গেছে। ভিডিও মিডিয়া লাইব্রেরি থেকে অ্যাড করতে হবে না, ভিডিও এমবেড করতে হবে ইউটিউবের থেকে। আমরা ভিডিও নিজেদের ভিডিও ফাইল থেকে আপলোড করব না, তাতে করে ওয়েবসাইট স্লো হয়ে যাবে, কারণ তাতে জায়গা লাগবে অনেক। ওকে, ফাইল থেকে আমি কি বললাম সেটা ভালো করে বুঝুন। ফাইল থেকে আমরা ভিডিও আপলোড করব না কখনোই, আমি সেটা দেখালাম যে ফাইল থেকে আপলোড করা যায়, কিন্তু আপলোড করব না আমরা। ট্রাভেল রিলেটেড ব্লগ তৈরি করি, সেখানে অন্য কারোর ভিডিও দিই, তাতে কি অসুবিধা হতে পারে? কোনো অসুবিধা নেই। এবার সেটা আপনার উপরে নির্ভর করছে যে আপনি সে বিষয়টা কতদিন নিজের মতো করে যদি আপনি ভিডিও বানান, তো সেক্ষেত্রে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে, আপনি নিজের ভিডিও দিতে পারেন ওইভাবে, অন্যের ভিডিও দিলেও কোনো সমস্যা নেই। ওকে, ট্রাভেল রিলেটেড যে পুরোপুরি ওই যে ট্রাভেলিং করছে, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, দৃশ্য দেখাচ্ছে, ওই রকম ভিডিও, কেউ একজন রকম ব্লগ করছে, ঠিক আছে, ডেইলি ব্লগ যেগুলো হয় আর কি, ভিডিও কোথাও ঘুরতে গিয়ে দেখানো, ওই ধরনের ভিডিও আপনি নাও দিতে পারেন। সেখানে আপনি অফিসিয়াল ভিডিওগুলো দিতে পারেন কোনো একটা স্থানের, ঠিক আছে, কোনো জায়গার নাম সার্চ করবেন, সেই জায়গার অফিসিয়াল ভিডিও দেবেন, যেখানে অন্য কারোর মুখ থাকবে না। সেই সব ধরনের ভিডিও আপনি ইউটিউবে খুঁজে সেই ধরনের ভিডিও আপনি অ্যাড করতে পারেন। ফুড ব্লগ করতে গেলে পেজ ডিজাইন কি ফুড রিলেটেড করতে হবে? ওরকম কোনো বিষয় নেই, আপনি একটা কাজ করতে পারেন, সেটা আমি বলে দিই। দেখা যাচ্ছে ফুড রিলেটেড আপনার ওয়েবসাইট, ঠিক আছে, কখনো কখনো রেস্টুরেন্টে যাবেন, সেখানকার কালারগুলো একটু নজরে রাখবেন। ফুডের রিলেটেড কালার কিন্তু ওই ইয়েলো, ঠিক আছে, কিছুটা রেডের দিকে, এই ধরনের কালারে তাদের দেখবেন রেস্টুরেন্টের কালার থাকে অনেক ক্ষেত্রে। কিংবা বড় বড় কোম্পানির, যেমন বিভিন্ন যেসব আর কি আমরা ফুড রিলেটেড অর্ডার করে থাকি ফুড, ঠিক আছে, সেসব কালারগুলো দেখবেন তাদের ব্র্যান্ডের কালার ইয়েলোসের দিকে থাকে, কিছুটা রেডের দিকে। ওই ধরনের কালার আপনার ওয়েবসাইটে করতে পারেন, থিম কালার, তাতেই যথেষ্ট থাকবে। ওকে, তাছাড়া আর আলাদা রকম ভাবে কিছু করার নেই। ব্লগ আপনি এই সেটআপে ব্লগ, যে কোনো ব্লগ আপনি করতে পারেন। তো মোটামুটি হ্যাঁ, জোম্যাটো যেমন, ঠিক আছে, তারপরে কেএফসি, এদের দেখবেন আলাদা আলাদা একটা ব্র্যান্ড কালার একটা বেছে নিয়ে চলে এরা। অন্যের ভিডিও দিলে কোনো লিগাল সমস্যা হবে না তো? না, কোনো লিগাল সমস্যা নেই। আমরা তো বহুদিন ধরে দিয়ে আসছি, কেউ এখনো আমাদের উপরে রাগ করেনি। পেস্টের পরে কি বললেন? পেস্টের পরে দেখুন, পেস্টের পরে তেমন কিছুই না। পেস্ট করে একটা ইমবেড বাটন আসবে, সেই ইমবেড বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। সেটা কিভাবে আমি দেখাই। এখানে এই যে পেস্ট করলাম, ইউটিউব লিখে সার্চ করে একটা বার এলো, সেই বারে ইউআরএল দেওয়া যায়, সেখানে আমি ইউআরএলটা পেস্ট করলাম, তারপরে এই এমবেড বাটনে ক্লিক করব। একটু দেখে নিন, এমবেড বাটনে ক্লিক করলে এখানে কিন্তু ভিডিও চলে এসছে। ওকে, তো অবশ্যই আমি এই ভিডিওটা এখানে রাখবো না। যে কোনো কিছু আমরা এখান থেকে যদি ডিলিট করতে চাই, সেটাকে কি করতে হবে, প্রথমে সেটাকে এরকম ভাবে সিলেক্ট করতে হবে, ক্লিক করে সিলেক্ট করে এই যে শর্টকাট বার, সেই শর্টকাট বারের থ্রি ডটে ক্লিক করতে হবে, শেষে থ্রি ডটটা থাকে,
তারপরে একদম সবার শেষে দেখবেন ডিলিট বাটন চলে আসবে, সেটাকে আমরা ডিলিট করলেই ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা যে কোনো বিষয়, যে কোনো কিছু এইভাবে 3 ডটে ক্লিক করে আমরা ডিলিট করে দিতে পারি, যেটা আমাদের প্রয়োজন নেই। ওকে, ইমেজের সেটিংটা বাকি ছিল, হ্যাঁ অবশ্যই সেগুলো দেখাবো, সেগুলো এসইওর ক্লাসে দেখাবো। ঠিক আছে, ইমেজের সেটিংগুলো, ওগুলো এসইও রিলেটেড। তাহলে এই পর্যন্ত সবাই বুঝে গেছেন? কারোর কোনো কনফিউশন নেই তো ভিডিও রিলেটেড? শুধু ওইটুকুই, ভিডিও অ্যাড করতে গেলে ওইটুকু কাজ করলেই কিন্তু হয়ে যাবে আমাদের। ওকে, তাহলে আমি নেক্সট আর একটা বিষয়ে যাই, যেটা আমাদের সবার প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে এই টেবিল তৈরি করা, যেটার আমরা একটা ভিডিও এখানে কিন্তু এমবেড করলাম। ওকে, টেবিল তৈরি করতে গেলে আমাদের সেই একই স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে। যেমনটা আমি এখানে উদাহরণে আমি একটা টেবিল বানাই। এখানে টেবিল বানাতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে দেখে নিন, প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করে আপনারা এখানে সার্চ করে নেবেন টেবিল, TABLE, টেবিল। ঠিক আছে, টেবিল সার্চ করে নিলাম, এরকম টেবিলের লোগোটা দেখে নিন, যেটাতে শুধু টেবিল লেখা আছে, সেই টেবিলে আমরা কি করব, ক্লিক করে বসবো। ক্লিক করলেই আমাদের টেবিলের কিছু সেটআপ আমাদের করে নিতে হবে। ঠিক আছে, সেই সেটআপটা কি, দেখা গেল আমি একটা টেবিল বানাতে চাই, যেই টেবিলে আমরা মনে করুন যে এরকম একটা বক্স করব, সেই বক্সে আমাদের এরকম এরকম এইরকম আর মাঝখান দিয়ে একটা দাগ থাকবে। ঠিক আছে, এখানে আমরা মেন হেডিং করব টেবিলের, আর বাকিগুলোতে আমরা কিছু লিখব। ঠিক আছে, সে যা কিছু লিখতে পারি, কম্পেয়ার করে দেখাবো কোনো কিছুর ক্ষেত্রে। আমরা ছোটবেলায় পার্থক্য লিখেছি, এই পাশে এক জিনিস ওই পাশে আর এক জিনিস, সেরকম প্রয়োজন পড়লে আমরা করতে পারি এই কাজ। আবার কখনো কখনো আমরা কি করেছি, কোনো কিছুকে ভালো করে বোঝানোর জন্য, যেমন হতে পারে এই পাশে সবজির নাম, এই পাশে তার দাম, এক একটা করে সবজির নাম লিখলেন আর এই পাশে দাম লিখলেন। ঠিক আছে, কি হয়তো এরকম বাজার করে নিয়ে এসে গিন্নিকে আবার হিসেব দেখাতে হবে, তো সে কারণে কিন্তু আমরা এরকম ভাবে এক পাশে সবজির নাম এক পাশে দামগুলো লিখতে পারি। ওকে, এই ইউজেজের জন্য, এই ধরনের ইউজেজের জন্য আমরা কিন্তু টেবিল বানাবো। তো এই টেবিল বানানোর সময় আমাদের রো আর কলামস, এই দুটো বিষয় খেয়াল রাখতে হবে, কোনটা রো কোনটা কলামস আমরা বলে দিচ্ছি। সেটা হলো এই যে লম্বা লম্বা, আমরা এই যে এই পাশে দেখুন বা পাশে এই যে লম্বা লম্বা দাগগুলো টানছি না, এই লম্বা লম্বা দাগগুলো উপর থেকে নিচের দাগগুলোকে বলা হচ্ছে রো, সরি কলামস। ঠিক আছে, আর যতগুলো আমরা দেখা গেল এখান থেকে এই পর্যন্ত এটা কমপ্লিট, এবার আমরা যতগুলো মাঝখান থেকে দাগ আড়াআড়ি টানবো ততগুলো ঘর তৈরি হবে, এইগুলোকে বলা হচ্ছে রো। ঠিক আছে, এগুলোকে কি বলছি, রো, ROW। ওকে, এগুলোকে কি বলছি, সব রো। কোনটা রো, এইগুলো হচ্ছে রো, এই যে দাগগুলো আড়াআড়ি, আর এই যে লম্বা লম্বি দাগ টানছি সেগুলোকে বলা হচ্ছে কলামস। ঠিক আছে, এটা হচ্ছে কলামস, COL লিখে রাখলাম, কলামস। তো দেখুন এখানে বলুন, যদি আমার একটা বক্স প্রথমে থাকে, প্রথমত ভেবে নিন একটা বক্স আমার তৈরি আছে, তার মধ্যে আমি ভাগ করব। ঠিক আছে, এখানে দেখুন কলামস আমি তাহলে কটা দিয়েছি, এই একটাই কিন্তু মাঝখান থেকে দাগ টানলেই আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে এখানে কলামস কটা দিয়েছি, আমি একটা কলামস কটা দিয়েছি, এখানে একটা কলামস কিন্তু আমি দিয়েছি। আর রো কতগুলো দিয়েছি, যদি আমার চৌকো বক্স আগে থেকেই থেকে থাকে, তাহলে এই একটা, এই একটা, আর এই একটা আড়াআড়ি দাগ আমরা কিন্তু
দিয়েছি এখানে, বোঝা গেল? তাহলে এখানে কতগুলো রো দিলাম? 1 2 3 4টে রো দিয়েছি, ঠিক আছে? তাহলে কতগুলো হলো? 4টে, 1 2 3 4টে, 5টা ঘর হয়ে গেল 4টে রোতে, ঠিক আছে? তো এখানের হিসেবটা দেখুন, আমরা যদি এখানে করে দেখাই একটা, আমরা যদি এখানে 2টো কলামস দিয়ে থাকি আর এখানে 2টো রোর জায়গায় আমরা 5টা রো দিয়ে থাকি, তাহলে দেখুন কি ক্রিয়েট হচ্ছে। ক্রিয়েট টেবিল ক্লিক করলাম, এখানে দেখুন 2টো আলাদা আলাদা ঘর তৈরি হয়েছে। আমরা কলামসে কতগুলো নিয়েছিলাম? 2টো। হিসেবটা আবার ভালো করে বুঝুন, 2টো কলামস নিয়েছিলাম আর এখানে 5টা রো নিয়েছিলাম। এখানে যেটা বললাম, যদি আমার চৌকো বক্স থেকে থাকে তাহলে আমরা মাঝখান থেকে একটা দাগ দিয়ে দিলে, মানে উপর নিচে একটা দাগ টানলে, মানে একটা কলামস টানলে কিন্তু আমার 2টো ঘর হয়, ঠিক আছে, পাশাপাশি। সেই কারণে যদি আমরা এরকম 2টো ঘর করতে চাই তাহলে এখানকার হিসেবে 2টো কিন্তু আমরা 2টো নাম্বারের কলামস আমরা টেনে নেব। সিম্পল হিসেব। 2টো ঘর করতে চাইলে পাশাপাশি তাহলে আমরা 2টো কলামস নেব। উপর নিচে যদি আমরা 5টা ঘর করতে চাই তাহলে আমরা এখানে 5টা রো নেব। সিম্পল, জানিয়ে দেবেন, এখানে লিখে দেবেন, সেরকমই হবে। দেখুন এখানে কলামস এই একটা হয়েছে বাঁ পাশে আর একটা ডান পাশে, ঠিক আছে? এখানে লাইনগুলো হয়তো বা বুঝতে অসুবিধা হচ্ছে, তবু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। আর কতগুলো রো হয়েছে? 1 2 3 4 5টা, ঠিক আছে? 5টা ঘর হয়েছে। যতগুলো ঘর লাগবে সেই সংখ্যাটাই আপনারা বসাবেন। আমি আবারও দেখাচ্ছি। দেখা গেল আমার এই যে আড়াআড়ি, মানে এখানে এই যে আড়াআড়ি ঘরগুলো হচ্ছে, এই কলামসগুলো আমার দরকার 3টে, তাহলে আমি 3টে কলামস নেব 3টে ঘরের জন্য। রো গুলো যদি আমার দরকার পড়ে, দেখা যাচ্ছে রো দরকার পড়ছে আমার, একটু কমিয়ে দিয়ে এবারে 4টে, তাহলে আমি এইভাবে ক্রিয়েট করব। দেখুন পাশাপাশি 1 2 3টে ঘর হলো, এই ঘরগুলোকে বলা হচ্ছে কি? কলামস। আর এই যে উপর নিচের ঘরগুলো সেগুলো হচ্ছে রো, ঠিক আছে? যতগুলো লাগবে ঘর আপনি রো কতগুলো লাগছে? 1 2 3 4টে, তো 4 বসিয়েছি আর কলামসে 3 বসিয়েছি। একদম সিম্পল, যতগুলো লাগবে আপনার সেই মতো বসাবেন, তাতেই কিন্তু এরকম টেবিল তৈরি হয়ে গেল। তো টেবিল কিভাবে আমি এমবেড করলাম বা এখানে নিয়ে এলাম সেটা আপনারা বুঝতে পারলেন। ওকে, তো এবারে আমরা আরেকটু এগোই। হ্যাঁ, আমি আরেকটু রিপিট করে দিচ্ছি, এবারে সিম্পল রিপিট দেবো। হ্যাঁ, ভালো করে বুঝে নিন, এত কিছু ছক করে আঁকাতে গেলে দেরিও হবে, আবার বুঝতেও অসুবিধা হবে, কনফিউশন থাকবে আর কি। দেখুন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমি নতুন একটা টেবিল নেব, তো সেই ক্ষেত্রে আমি কি লিখবো? টেবিল বলে লিখবো, TAB লিখলেই টেবিল চলে আসবে। এবারে কলামসে, মানে উপরে থেকে নিচের দিকে, সরি, কলামস হচ্ছে এই পাশাপাশি, ঠিক আছে? ভার্টিক্যালি পাশাপাশি কতগুলো ঘর লাগবে? আমার 3টে ঘর লাগবে কিংবা 5টা ঘর লাগবে। আমি বললাম উপর নিচে ঘর লাগবে আমার মাত্র 2টো, তো সেটা আমি 2 লিখে দিয়েছি এখানে। তারপরে ক্রিয়েট করলাম। দেখুন এখানে রো হয়েছে মাত্র 2টো আর কলামস হয়ে গেছে 5টা, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে আমরা যদি চাই টেবিল, আমরা যদি চাই আমার এখানে কলামস থাকুক 2টো, রো থাকুক 5টা, তাহলে ক্রিয়েট করলেই আমার এখানে 5টা রো চলে এলো আর কলাম এলো মাত্র 2টো, মানে 2টো ঘর এলো পাশাপাশি। এবার বোঝা গেছে তো? জাস্ট নাম্বার বসাবেন, আপনারা এটা প্র্যাকটিস করলেই নিজেরাও বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোনটা করলে কি হচ্ছে, সেই জন্য প্র্যাকটিসটা প্রয়োজন। বোঝা গেছে মোটামুটি? সবার ক্লিয়ার? এবার আমরা এখানে কিছু দেব, কিছু অ্যাড করব। তো এর আগে দেখুন এখানে 2টো রো নিয়েছি, ঠিক আছে?
দুটো কলামস নিয়েছি আর রো নিয়েছি 5টা। তো আমরা চাই যে প্রথম যে ঘরটা আছে সেই ঘরটা একটা হেডিং হয়ে থাকুক, ঠিক আছে, সেই ঘরে একটা হেডিং হোক। তো সেই জন্য আমাদের কি করতে হবে, সেই জন্য আমাদের এই সেটিংসে একবার ক্লিক করতে হবে। এখানে একবার ক্লিক রেখে এই সেটিংসে উপরের ডান দিকের কোন সেটিংসে একবার ক্লিক রাখতে হবে। সেখান থেকে হেডার সেকশনটাকে অন করে নিতে হবে। তাহলে কি হবে, এখানে একটা হেডার সেকশন পাবো যেখানে আমি সবজির নাম এরকম বড় বড় করে লিখতে পারবো। আর এখানে সবজির দাম এরকম ভাবে আমি দুটো ছক করে নিলাম, ঠিক আছে, সবজির নাম আর সবজির দাম। এটা হেডারটা কোথা দিয়ে এলো আবার দেখায়। এখানে প্রথমে সিলেক্ট রাখতে হবে, তারপরে আপনারা এই সেটিং বাটনে একবার উপরের ডান দিকের কোনো সেটিং বাটনে ক্লিক করবেন, এখানে হেডার সেকশন আসবে, সেই হেডার সেকশনটা এরকম অফ থাকে সেটাকে অন করে দিতে হবে, ঠিক আছে। সবজির নাম, সবজির দাম বা যা আপনি দিতে চান সেটা কিন্তু এইভাবে চলে আসবে। এবার এই পাশে পরপর আমরা যা লিখবো সেগুলো এই পাশেই থাকবে, আর এই পাশে যা লিখবো সেগুলো এই পাশেই থাকবে। সেগুলো লিখতে গেলে শুধু লেখাই হবে, আর তার সাথে সাথে একটু সময়টাও নষ্ট হবে, সেই জন্য আমি আর লিখছি না। তাহলে এই বিষয়টা বুঝতে পারলেন তো, কিভাবে এই টেবিলটা আনা যাবে। টেবিল খুব কিন্তু প্রয়োজনীয় একটা জিনিস। আপনি যদি আপনার কন্টেন্টের কোনো একটা জায়গায় টেবিল অ্যাড করতে পারেন তাহলে সেই কন্টেন্টটা কিন্তু দেখতেও ভালো লাগে, সাজানো গোছানো কোনো একটা বিষয় থাকে, সেটা বুঝতে মানুষের সুবিধা হয়। কোন বেঙ্গলি কিওয়ার্ড ইউজ করছেন? ও কিবোর্ড, বাংলা কিবোর্ড। দেখুন পিসিতে বাংলা কিবোর্ড অন্য কিছু ইউজ করা লাগে না, সে বিষয়ে আমি বলবো ক্লাসের শেষে। আপনারা থাকবেন, কিভাবে বাংলা লিখতে পারবো সে বিষয়ে আমি একদম ক্লাসের শেষেই বলবো, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত যতগুলো দেখালাম সে বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন, কিভাবে টেবিল অ্যাড করা যাবে, কিভাবে ভিডিও এমবেড করা যাবে। ওকে, এবার আমরা নেক্সট আর একটা বিষয়ে চলে যাই। নেক্সট আর একটা বিষয় সেটা হলো মোটামুটি আমাদের দেখুন একটা কন্টেন্ট লিখতে গেলে এগুলো কিন্তু প্রয়োজন পড়বে, হেডিং, সাব হেডিং, কখনো কখনো বুলেট পয়েন্ট, কখনো কখনো এরকম ভাবে আমাদের হাইলাইট করা, ঠিক আছে, কখনো কখনো এই যে ইমেজ, ভিডিও, এইগুলোই জাস্ট প্রয়োজন পড়ে টেবিলটা, ঠিক আছে। এর বেশি কিছু কিন্তু প্রয়োজনে আসে না। যখন প্রয়োজন পড়বে অন্য কিছু, তখন এই প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে সবকিছু দেখে নিতে পারবেন, কোনটার কি কাজ আপনারা একটা করে এমবেড করে দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আপনাদের প্র্যাকটিস, বাড়ির কাজ থাকলো, কোনটার কি কাজ আপনারা প্রত্যেকে এখান থেকে নিয়ে নিয়ে দেখবেন যে কোন কাজ। ওকে, সেই বিষয়ে কিন্তু আপনারা এটা প্র্যাকটিস করবেন, কোনটা দিলে কি হচ্ছে, তাহলে আপনাদের সেটা শেখা হবে। ওকে, আর একটা জিনিস আমি দেখিয়ে দিই, আগের দিনে একজনের কোয়ারি ছিল যে কিভাবে আমরা একপাশে টেক্সট একপাশে ইমেজ, সেই বিষয়টা আমরা কিভাবে আনবো বা সেই বিষয়টা কি করা যেতে পারে। দেখুন যে কোনো টেক্সট বা যে কোনো ইমেজের সঙ্গে আমরা টেক্সট জুড়তে পারি পাশাপাশি। তার জন্য প্রথমত আমাদের প্রয়োজন কিছু টেক্সট, ঠিক আছে। যেমনটা এখান থেকে এইটুকু টেক্সট আমি যদি নিই, এই টেক্সটটা আমি আপাতত কপি করে রাখছি আমার কাছে, ঠিক আছে। এইবার এখানে এমবেড করবেন কি সেটা আপনি দেখে নিন। এখানে অ্যাড ব্লকে যাবেন, অ্যাড ব্লকে গিয়ে এখানে সার্চ করবেন, কিংবা এই প্লাস বাটনে গিয়েও দেখে নিতে পারেন। এখানে রয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে একটা পাখির চিহ্ন পাবেন, সেটা আপাতত এখানে শো করছে কি সেটা আপাতত এখানে শো করছে না, কিন্তু আরো আরেকটা পদ্ধতি আছে, সেটা তাহলে সেই মতো দেখিয়ে দিই আমি। দেখুন যারা, দাঁড়ান এক মিনিট, ওকে, যারা আর কি ওয়েব ডেভেলপার, ঠিক আছে, যারা ওয়েবসাইট বানায় তারাও কিন্তু একই রকম ভাবে কাজ করে, কিংবা যারা এলিমেন্টার দিয়ে কাজ করে সেই একই রকম ভাবে কিন্তু আমরা এখানে সেরকম একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা কলামস নিয়ে কাজটা করতে পারি। কলামস নিয়ে কিভাবে কাজ করা যায়, এই প্লাস বাটনে ক্লিক করবেন, দুটো আলাদা আলাদা কলামস আমরা নিয়ে নেব।
কলামস লিখে সার্চ করতে হয়, COLUMNS, কলামস। এই যে কলামসের চিহ্ন, এই কলামসটাকে আমরা যদি 50-50 কলামস নিই, মানে দুটো ভাগে বিভক্ত করে নিই, সেভাবেও হবে। এই রকম আমাদের বিভিন্ন কলামসের আমরা কিন্তু সাইজ পেয়ে যাব, ঠিক আছে। সেখান থেকে দেখা গেল আমি 50-50 নিলাম, 50-50 কলামস নিয়ে আমরা এই পাশে একটা কলামস পাবো, এই পাশে আর একটা কলামস পাবো, বা বলতে পারেন যে আপনার দুটো কলামস পাশাপাশি পাবো। এই প্রথম কলামসের এখানে আমি যদি কোনো একটা ইমেজ অ্যাড করি, ঠিক আছে, মিডিয়া লাইব্রেরি থেকে আমি এই ইমেজটা আপলোড করে নিলাম, এবং এই পাশের কলামসে আমি কি লিখে দিলাম, এখানে আমি প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফ নিয়ে এখানে আমি টেক্সট জুড়লাম, ঠিক আছে। তাহলে কি হবে, এই দুটো পাশাপাশি, এখানে আমি অল্প একটু টেক্সট জুড়েছি, এখানে আপনারা এরকম ভাবে আরো টেক্সট জুড়তে পারেন, তাহলে কিন্তু এটা ঠিকঠাক জায়গায় চলে আসবে। এর অ্যালাইন আমি সেন্টারে করব, এর অ্যালাইনও যদি আমি সেন্টারে করি, তাহলে এরকম ভাবে পাশাপাশি আমরা টেক্সট পাবো। বোঝা গেল? তো দুটো পদ্ধতি আছে, কিংবা এটাকে একটু ছোট বড় করে নেবেন, টেক্সটের সাথে সাজিয়ে নেবেন, ঠিক আছে। তাহলে পাশাপাশি এইভাবে আমরা টেক্সট পাবো আর ইমেজও পাবো। টেক্সট আর ইমেজ কিভাবে পাবো? টেক্সট আর ইমেজ আমাদের পেতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে দেখে নিন আরেকবার। প্রথমে আমাদের নিয়ে নিতে হবে কলামস, সার্চ করে কি নিতে হবে, কলামস, সি লিখবেন, চলে আসবে কলামস নিয়ে সেটা সেই কলামসে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। আমি এইরকম দুটো ভাগ করে নিচ্ছি, যেটাতে 33% আর 66% দুটো ভাগ, এটা একেবারেই ছোট। এই ভাগে আমি দিয়ে দিলাম ইমেজ, ইন্ডিয়া লাইব্রেরি থেকে যে কোনো ইমেজ আপনি দিতে পারেন, এই ইমেজটা আমার বোঝার সুবিধার্থে দিচ্ছি। আর এই পাশে আমি দিয়ে দেবো প্যারাগ্রাফ, প্লাসে ক্লিক করে প্যারাগ্রাফ নিয়ে আমি এখানে সেই প্যারাগ্রাফটা দিয়ে দেবো। তাহলে এরকম করলে আমাদের এই ইমেজের পাশে টেক্সট লেখা চলে আসবে। এটা ডান পাশ বা পাশ যে পাশে আপনি যেটা রাখবেন সেই পাশে সেই মতো করে নিতে হবে। তাহলে এইটুকু বোঝা গেল। লেখার উপর ওই বারটা কিভাবে আসছে, লেখার উপর ওই বারটা এমনিতেই আসছে, ওর জন্য আমাকে কোনো খাটনি করতে হচ্ছে না, ওটা ছায়ার মতো ঘুরবে আপনার সঙ্গে সঙ্গে। আচ্ছা, কেউ একজন বলছে আর একটু দেখান, আমি তো দেখালাম দুবার, ঠিক আছে। তাহলে এই মতো করে আপনারা কিন্তু এই কাজগুলো করবেন। এবার আসি ক্লাসের মেন টপিকে, যেটা হচ্ছে, আচ্ছা আরেকবার রিপিট করতে বলছেন, রিপিট করিয়ে দিচ্ছি, এইখানে রিপিটটা করাই। দেখা যাচ্ছে আপনি প্লাস বাটনে ক্লিক করলেন, এখান থেকে আপনি বেছে নেবেন কি কলামস বেছে নিলেন। কলামস কোন ধরনের নেবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে, তবে বেসিক্যালি এই 33% আর 66% দুটো কলামস, মানে প্রথমটা ছোট পরেরটা বড়, সেরকম একটা কলামস নিয়ে নিলাম, প্রথম যে কলামসটা, আর এই পাশাপাশি দ্বিতীয় কলামসটা এখানে ক্লিক করলেই দেখাবে। তাহলে প্লাস বাটনে আবার ক্লিক করব, ইমেজ আমি নিতে চাইছি, সেই জন্য মিডিয়া লাইব্রেরি থেকে ইমেজ নিয়ে নেবো, যে কোনো একটা ইমেজ নিচ্ছি, এখানে ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি। পরবর্তীতে আমরা এই দ্বিতীয় কলামসের এখানে প্রথমে প্যারাগ্রাফ করে নেব, প্লাস বাটনে ক্লিক করে সেই প্যারাগ্রাফে আমরা টেক্সট জুড়ে দেবো, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু দুটো পাশাপাশি ছবি আর টেক্সট এইভাবে চলে আসে, বা এইভাবে আনা যায় সহজে। ওকে, তাহলে আজকের ক্লাসের মেন যে বিষয় আলোচনা সেটা সম্বন্ধে একটু বলি, সেটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করতে গেলেই আপনারা একটা বিপদে পড়বেন, সেটা হচ্ছে আমি যে আজকে কিছু একটা লিখবো, ঠিক আছে, যেমন আমি একটা কন্টেন্ট লিখে আপনাদের দেখাচ্ছি, আপনাদেরও তো আপনাদের নিজেদের টপিকে যে যে বিষয় লিখবেন বলে ওয়েবসাইটের ডোমেইন নিয়েছেন, সেই মতো সাজিয়েছেন, সবকিছু করেছেন, তো সেই বিষয়ে আজকে আমি কি লিখবো সেটাই আমি বুঝতে পারছি না, শুরুটা করবো কোথা দিয়ে, কি লিখে প্র্যাকটিস করব, এই ধরনের সমস্যা
কার কার রয়েছে একটু হাত তুলুন এবার দেখি। এই ধরনের সমস্যা কার রয়েছে, বা বলতেই পারেন যে এর জন্য আমি প্র্যাকটিস করতে পারছি না। দেখুন, আমি যে ক্লাসগুলো করাচ্ছি বা যেভাবে দেখাচ্ছি, হ্যাঁ, এইভাবে দেখাতে গেলে আমাদের প্রয়োজন শুধু টেক্সট। যে কোনো টপিকের উপরে কিন্তু আমি এরকম ভাবে নিয়ে কিভাবে হেডিং করতে হয়, কিভাবে ইমেজ আপলোড করতে হয়, কিভাবে সাবহেডিং করতে হয়, এইগুলো আমি কিভাবে লিস্ট করতে হয়, এইগুলো আমি শিখতেই পারি। তবুও যদি আমার কন্টেন্টটা আমার ওয়েবসাইট রিলেটেড হয় তাহলে তো খুব ভালো হয়। ওকে, কন্টেন্টটা ওয়েবসাইটের টপিক রিলেটেড হলে খুব ভালো হবে। তো সেই জন্য আপনারা কি করবেন, আপনাদের যে কোনো টপিক, যার যে টপিক, ঠিক আছে, যে জন্যে আপনারা ওয়েবসাইটটা নিয়েছেন, যে টপিক বেছে নিয়ে, সেই টপিক অনুযায়ী আপনারা গুগলে এরকম একটু সার্চ দেবেন। কি সার্চ দেবেন? আপনার যে ক্যাটাগরি, প্রথম যে ক্যাটাগরি দেখা যাচ্ছে আপনি করেছেন, সেই ক্যাটাগরি রিলেটেড আপনি এখানে গুগলে সার্চ করবেন। যেমনটা আমার হতে পারে এসইও, ঠিক আছে, এসইও দেখা যাচ্ছে আমি এসইও সম্বন্ধে আগামী দিন লিখবো, এসইও সম্বন্ধে আমি সার্চ করতে বসে গেলাম। এই এসইও লিখলাম, এসইও লেখার পর আমি কিন্তু নিচে এই পিপল অলসো আস্কস বলে একটা অপশন পাবো গুগলের সার্চ বারে। সেই পিপল অলসো আস্কস বারে এই যে হাউ টু ডু এসইও ফর বিগিনার, বিগিনারদের জন্য এসইও কিভাবে করব, সেই সম্বন্ধিত মানুষ কিন্তু সার্চ করে। হ্যাঁ, তারপরে হোয়াট ডাজ এসইও ওয়ার্ক ফর, এসইও কিভাবে কাজ করে বা কি কাজ করে। তারপরে ইজ এসইও ইজ গুড, কি আছে, কেয়ার, এখানে উচ্চারণটা হচ্ছে না, যাই হোক আমার ডিকশনারির বাইরে। হাউ টু গেট 100% এসইও, ঠিক আছে, এই ধরনের নানান প্রশ্ন। এবার আপনার যদি বাংলায় হয় আপনি এটা বাংলায় সার্চ করবেন। এই যে প্রশ্নগুলো আসলো, এই 3 থেকে 4টে প্রশ্ন আসলো, এই 3 থেকে 4টে প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তুলে নিন, যে কোনো একটা প্রশ্ন আপনি তুলে নিন। এখানে দেখা যাচ্ছে আমি এই প্রশ্নটা তুলে নিচ্ছি। এই প্রশ্নটা তুলতে গিয়ে কি করতে হবে, এখান থেকে এটা সার্চ কপি করে নেবেন প্রথমে। হ্যাঁ, কপি করে নিয়ে পুরো এইটাকেই আপনি আবার গুগলে সার্চ করবেন। স্টেপগুলো ভালো করে বলছি, আবারও বলে নিন। প্রথমে আপনি যে টপিকটা নিয়ে সার্চ করলেন সেই টপিকটা, জাস্ট টপিকটা গুগলে সার্চ করবেন। পিপল অলসো আস্ক থেকে নিচে যে পিপল অলসো আস্ক দেয়, তখন দেখবেন এখানে অনেক কোশ্চেন আসছে, সেই কোশ্চেনের মধ্যে থেকে একটা কোশ্চেন আপনি তুলে নিলেন। ঠিক আছে, একটা কোশ্চেন আপনি তুলে নিলেন, সেই কোশ্চেনটাকেও আবার সার্চ করলেন। সার্চ করলে আপনাদের সামনে এরকম বিভিন্ন ওয়েবসাইট আসবে যারা কিনা এই রিলেটেড টপিকে কাজ করছে। আপনি যদি বাংলায় সার্চ করেন, বাংলা লিখতে চান, আমি সবাইকে বলবো যে প্রথমে আপনারা বাংলা একটা লিখে প্র্যাকটিস করুন, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। সে যে কোনো টপিক হতে পারে। তো যাই হোক, এইভাবে আমরা সার্চ করলাম, সার্চ করার পরে সেই বড় টপিক, বড় কোশ্চেনটা নিয়ে সার্চ করলাম। এবার বিভিন্ন ওয়েবসাইটগুলো আসছে, এই একটা ওয়েবসাইট এলো, এই একটা ওয়েবসাইট এলো, এই একটা ওয়েবসাইট আসবে, ঠিক আছে। এই ওয়েবসাইটগুলোকে কি করব আমরা, এই ওয়েবসাইটগুলোকে পাশাপাশি ট্যাবে আমরা কিন্তু খুলে নেব। এটা কি ছিল, এটা আমি ক্রস করে দিই। এটাও না, এটা তো লাগবে আমাদের। এগুলোকে আমরা পাশাপাশি ট্যাবে খুলে নেব। যারা মোবাইলে করছেন একটু কষ্ট করে নতুন নতুন ট্যাবে লিঙ্কগুলো কপি করে করে এরকম ভাবে খুলে নেবেন পাশাপাশি ট্যাবে, ঠিক আছে। নতুন নতুন ট্যাবে এই সব ওয়েবসাইটগুলো খুলে নিতে হবে অবশ্যই, ঠিক আছে। এইভাবে 4 থেকে 5টা ওয়েবসাইট আপনি খুলে নিলেন, ওকে, পাশাপাশি। সেই ওয়েবসাইটগুলোতে যাবেন, যে টপিকটা সম্বন্ধে তারা লিখেছে সেই টপিকটা আপনারা ভালো করে পড়বেন। দেখুন, এখানে পাশাপাশি ইমেজ দিয়েছে, টেক্সটের পাশে ইমেজ দিয়েছে। প্রথমে ডেসক্রিপশন দিয়েছে এখান থেকে এতটুকু, তারপরে একটা টেবিল অফ কন্টেন্ট রয়েছে, যাই হোক। এবার মেন হেডিং শুরু, তারপরে ইমেজ ব্যবহার করছে কিভাবে কিভাবে, ঠিক আছে। এরকম ভাবে একটা ভিডিও তারা এমবেড করেছে যেভাবে আমি দেখালাম, দেখেছেন তো, অন্যরাও ঠিক এইভাবেই কাজ করে। এটাও একটা ইউটিউবের ভিডিও চালালেই এখানে চলবে। হ্যাঁ, এইবার নিচে এরকম ইমেজ গুলো ব্যবহার করেছে তারা,
হ্যাঁ, এরকম আমরা আর একটা ওয়েবসাইটেও যাব, সেই ওয়েবসাইটে দেখলাম তারা কিভাবে কি লিখেছে, সেই বিষয়টা পড়লাম। এগুলো পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না। পড়তে হবে, বিষয়টা জানতে হবে। এমন একটা হয় না যে আমি যে বিষয়ে কন্টেন্ট লিখতে চাইছি সে বিষয়ে আমার নলেজ আছে ঠিকই, কিন্তু পুরোপুরি নেই। হয়তো থাকে না, দেখা যাচ্ছে আমি এখন কোনো একটা হেলথ রিলেটেড টপিকে কোনো একটা মানুষের অর্গানের কোনো একটা সাইড এফেক্ট সম্বন্ধে আমি হয়তো লিখছি, কিন্তু আমার ডাক্তারি পড়া নেই, কিভাবে কি লিখবো সে আমি জানি না। কিংবা আমি কোনো একটা ল রিলেটেড কোনো একটা বিষয়ে, আইন রিলেটেড কোনো একটা বিষয়ে লিখছি, তো আমি তো আইন জানি না, কিভাবে লিখবো? এইভাবে আমি অন্যান্য ওয়েবসাইট থেকে আগে পড়ে নেব, বিষয়গুলো বুঝে নেব। ঠিক আছে, অবশ্যই এরকম ভাবে ওই একই টপিকে 5টা ওয়েবসাইট পড়বো। তাহলে কি হবে, 5টা ওয়েবসাইটে কে কেমন ভাবে কাজ করেছে, কে কেমন লিখেছে, তাদের বিষয় থেকে ইনফরমেশনও পাবো। আবার এরকম কিছু কিছু হেডিংসও আমি পেয়ে যাব। ঠিক আছে, কিছু কিছু হেডিংসও আমি পেয়ে যাব, সেই হেডিংস গুলো আমি রেখে নিতে পারি। কিন্তু আমি এই কখনোই টেক্সট তাদের কপি করব না, তাদের টেক্সটগুলো আমি পড়বো। এইভাবে যখন আমরা এরকম একই টপিকে 4-5টা ওয়েবসাইট দেখবো, তাদের বিষয়গুলো পড়বো, বুঝবো, তখন আমার কন্টেন্ট না এই 4-5টা ওয়েবসাইটের থেকে এমনিতেই ভালো হয়ে যাবে। কি ভালো হবে? তো কনফিডেন্স আছে? সেই ছোট্টবেলার কথা মনে আছে যখন আমরা স্কুলে পড়তাম, তখন শুধুমাত্র একটা বই পড়তাম না, কিন্তু অন্যান্য লেখকের অন্যান্য বইগুলোও পড়তাম সে একই টপিকের বিষয়ে। এরকমটা তো টপার স্টুডেন্টরা করেই থাকেন, টিচাররাও রেকমেন্ড করেন। তো বিষয় হচ্ছে এই, আমার টপিক সম্বন্ধে আমরা কিছুই জানি না কোনো বিষয় সম্বন্ধে, যতক্ষণ না আমরা সে বিষয় সম্বন্ধে শিখছি, জানছি। ঠিক আছে, কিংবা নিজে অনুভব করে নিজের বুদ্ধিতে সেটা বুঝেছি। তো সবকিছুর ক্ষেত্রেই কিন্তু এই। আর একটা বিষয় যেটা দেখুন বলি, যারা বা যেসব ওয়েবসাইটে আমি এসছি তারা কিন্তু প্রথমের দিকেই ছিল, তারা প্রথমে কি করে রয়েছে, তাদের নিশ্চয়ই ভালো কিছু লিখেছে। ঠিক আছে, তো অথেন্টিক তারা। ঠিক আছে, তো সেই জন্য আমরা শুরুতে এরকম আপনাকে করতেই হবে। শুরুতে অবশ্যই আপনি এরকম 5টা ওয়েবসাইট পড়বেন, এগুলোকে সব বাংলা করে নেবেন। কিভাবে বাংলা করতে হয়, ধরো এই পেজে আছেন আপনি, এই পেজটাকে বাংলা করতে গেলে রাইট ক্লিক করতে হবে। এখানে ট্রান্সলেট টু বাংলার যদি অপশন না দেয়, তাহলে এই ট্রান্সলেট টু বলে যে অপশনটা দেবে সেই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এখানে ল্যাঙ্গুয়েজ সেট করা যায়। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের এই সেটিং থেকে আপনি চুজ আনাদার ল্যাঙ্গুয়েজ ক্লিক করবেন। এখান থেকে আপনি এই বাংলাটা প্রথমবারের জন্য এই সেটিংটা একটু করে নেবেন। এই সেটিংটা আবার একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। প্রথমে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ট্রান্সলেট টু বাংলা, এরকম বাংলা নাও লেখা থাকতে পারে, শুধু ট্রান্সলেট লেখা থাকতে পারে, সেটাতে ক্লিক করবেন। তারপরে এই 3 ডট থাকবে, এখানে যদি বাংলা না থাকে এখানে 3 ডট তো অবশ্যই পাবেন। 3 ডটে ক্লিক করে চুজ আনাদার ল্যাঙ্গুয়েজ, আনাদার ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এখান থেকে আপনি বাংলা যদি না থাকে আগে, তাহলে বাংলা করে নেবেন। বাংলা করে নিয়ে তারপরে ডান করবেন। দেখবেন আপনি পরবর্তী সময়ে যখনই রাইট ক্লিক করবেন এরকম ট্রান্সলেট টু বাংলা অপশান পেয়ে যাবেন। সেখানে এক ক্লিকেই যে কোনো আপনার সে যাই থাকুক, উর্দু থাকুক, তারপরে জাপানিজ থাকুক, সব এরকম বাংলায় চলে আসবে। তখন আপনি সে বিষয়টা পড়তে পারবেন। এখানে বাংলায় আসলে একটু লাইনে গরমিল হয়, কিন্তু বাঙালি হিসাবে আপনি সে বুঝেই নিতে পারবেন, হ্যাক করে নিতে পারবেন। ঠিক আছে, তো এগুলো পড়তে হবে। এখানে দেখুন খুব সুন্দরভাবে কন্টেন্ট অপটিমাইজেশন সব শেষ, এরকম ভাবে একটা সে হেডিং করেছে। আমিও চাইলে এই বুদ্ধিমতো আমি নিজেও হেডিং করতে পারি। তো দেখা যাক, আমি নেক্সট দিন আপনাদের জন্য চেষ্টা করবো এসইও রিলেটেড একটা কন্টেন্ট রেডি করা। সেটাতেও সেগুলোও কিন্তু আমি এরকম অন্যান্য ওয়েবসাইট থেকে পড়েই তারপরে লিখবো। আমি যদিও জানি, কিন্তু তবুও আমাকে কি করতে হবে, অন্যের থেকে বস ভালো করতেই হবে আমাকে। সেই জন্য অন্যরা কি করে রেখেছে সেটা আগে দেখতে হবে, দেখে সব থেকে ভালো, যারটা ভালো লেগেছে। কারোর মাথা ভালো তো পা ভালো না, কারোর পা ভালো তো মাথা ভালো না, কারোর হাত ভালো তো চোখ ভালো না। তো যাদের যেগুলো যেগুলো ভালো, সেগুলো সেগুলো আমি কালেক্ট করব, সেগুলো সেগুলো নিয়েই আমি লিখবো। ঠিক আছে,
এই রকম ভাবে আপনারাও কিন্তু আপনাদের বিষয়গুলো ভালো করে বুঝে নেবেন, কন্টেন্টটা, তারপরে অনায়াসে যে কোনো একটা কন্টেন্ট আপনি কিন্তু ওরকম লিখতে পারবেন। শুরুটা এইভাবেই করুন, ঠিক আছে? এবার যদি বলেন যে আমি তবুও পারছি না, আমি বলবো যে শুরুটা এইভাবেও যদি আপনি না পারেন, তাহলে অবশ্যই কিছু না কিছু লিখুন, লিখে সেখানে অন্তত এডিটরে লেখা শিখুন। প্রয়োজনে গরুর রচনা লিখুন, তাতেও চলবে, ঠিক আছে? কিন্তু লেখা, ওখানে লেখা শিখুন, কিভাবে ইমেজ অ্যাড করতে হয়, কিভাবে হেডিং বানাতে হয়, সেগুলো শিখুন, ঠিক আছে? তা না হলে কিন্তু এগোতে পারবেন না। ক্যান্সেলেটের এসেটটা আরেকবার দেখাবেন। যারা মোবাইলে করে তাদের তো দেখানোর কোনো প্রয়োজন নেই, জানেনই। ক্যান্সেলেট করতে গেলে যে কোনো ওয়েবসাইটে, আমি যদি ওয়েবসাইটে আসি, এরকম রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলেই, মাউসের রাইট ক্লিক করলেই আপনার এই অপশনগুলো তো আসে, কপি পেস্ট এইসব অপশন তো আসে অনেক সময়। সেখানে দেখবেন ট্রান্সলেট টু বলে একটা অপশন থাকে, সেখানে প্রথমবারের জন্য ক্লিক করে নেবেন। ক্লিক করলে যদি আপনার বাংলা না থাকে, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর চুজ আনাদার ল্যাঙ্গুয়েজ করবেন। চুজ আনাদার ল্যাঙ্গুয়েজ থেকে এরকম বাংলা যদি আগে না থেকে থাকে, অন্য ল্যাঙ্গুয়েজ থাকে, তাহলে এর মধ্যে থেকে বাংলাটা খুঁজে আগে সিলেক্ট করে ডান করে রাখবেন। পরবর্তী সময়ে আপনি আবারও যদি রাইট ক্লিক করেন, এখানে ট্রান্সলেট টু বাংলার অপশন পেয়ে যাবেন, অটোমেটিক এরকম বাংলায় কনভার্ট হয়ে যাবে। ওকে, ওটা কিভাবে চেঞ্জ করব সেটা দেখেই, মানে 3বার করে দেখিয়ে দিলাম, আর দেখাতে পারবো না। এই জন্য স্ক্রিনে আগে ভালো করে নজর দিতে হবে, ঠিক আছে? আর যদি বাজে লেখা লিখি, তাহলে সেটা ডিলিট করা যাবে পরে? হ্যাঁ, অবশ্যই ডিলিট করা যাবে, সে নিয়ে অসুবিধা কিছু নেই। আপনি যা খুশি লিখুন না, আমরাও তো কত কিছু আপনাদের দেখানোর জন্য লিখছি। এসইও ক্লাসের লিংক কোথা দিয়ে পাবেন? এসইও ক্লাসের লিংক আপনি যেখান থেকে আজকের ক্লাসের লিংক পেয়েছেন, সেখান থেকেই পেয়ে যাবেন। চ্যাট জিপিটি দিয়ে লেখা যাবে না। চ্যাট জিপিটি লেখা, দেখুন, কোনো একটা বিষয় আপনি চ্যাট জিপিটির কাছ থেকে জেনে নিলেন, ঠিক আছে, যে এই বিষয়ে লিখতে চাই, আমি কি লিখবো। চ্যাট জিপিটি বলবে এই বিষয়গুলো লিখুন, এইভাবে লিখুন। তারপরে আপনাকে কিন্তু সে বিষয়গুলো পড়ে বুঝে তারপরে নিজের মতো করে লিখতে হবে। একজন হিউম্যান টাচ আর মেশিন কিংবা এআই কিন্তু আপনার মতো করে পারবে না। সবসময় মনে রাখবেন, চ্যাট জিপিটির থেকে আপনি কিন্তু আরো ভালো লিখতে পারবেন। এই কনফিডেন্সটা আপনাদের মধ্যে হারালে হবে না। চ্যাট জিপিটির থেকে দেখুন, সেটা পড়ুন, এবং অন্যান্য ওয়েবসাইটেও সেই বিষয়ে কি লিখেছে সেটা দেখুন, পড়ুন, তারপরে নিজের বুদ্ধিমত্তা দিয়ে লিখুন, ঠিক আছে? হ্যাঁ, উপরের দিকে আসবে প্রীতম বাবু। আচ্ছা, আজকের ক্লাস 10টা তো বেজেই গেল। তো এবার আমরা দেখে নেবো যে কিভাবে আমরা বাংলাতে লিখতে পারবো সরাসরি আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে? বাংলাতে কিভাবে লিখতে পারবো সরাসরি আমাদের ওয়েবসাইটে। তো দেখুন, এখানে শর্টকাট আমার রয়েছে। এখানে যদি আমি বলতে শুরু করি, তো এখানে আমি একটা হেডিং নিয়ে নিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। একদম শেষে এইখানে কিন্তু লেখা হয়ে যাচ্ছে, তাও আবার বাংলাতে। সাথে সাথে দেখতে পাচ্ছি দাড়ি কমাও পড়ছে। তো দেখুন, এইগুলো কিন্তু অটোমেটিক দাড়ি কমাও পড়ে যাচ্ছে। এখানে কিছু ক্ষেত্রে পড়ছে বলছি, করছে লিখছে, যাই হোক তবুও তো লিখে দিচ্ছে কিছু ক্ষেত্রেও। তো এইভাবে খুব সহজে আপনিও লিখতে পারেন। তার জন্য আপনার যেটা প্রথমে থাকা প্রয়োজন সেটা হচ্ছে মাইক, ঠিক আছে? মাইকের পর আপনার যদি মাইক থেকে থাকে তাহলে তো খুব ভালো। যারা ক্লাসে কোশ্চেন অ্যান্সার দেন বা কিউএনএ সেশনটা করেন, তাদের তো অবশ্যই মাইক আছে। আর মোবাইলের কথা তো কিছু বলার নেই, মোবাইলে তো এমনিতেই সবাই ভয়েস টাইপিং করেই আজকাল লেখেন। যারা মোবাইলে ভয়েস টাইপিং করতে পারেন না, তাও আবার বাংলাতে, অবশ্যই আপনার পরিবারে দেখবেন কেউ একজন মোবাইলে ওস্তাদ, তাকে একবার বলবেন যে আমি ভয়েস টাইপিং করতে চাই, তাও আবার বাংলাতে, সে আপনার সেট আপটা অবশ্যই করে দেবে। আপনি যদি নিজে পারেন তো খুবই ভালো। আর পিসি থেকে আমাদের এই এক্সটেনশনটা একবার ইনস্টল করতে হবে। কিভাবে এই স্টেপগুলো লিখে নেবেন আর ভালো করে আগে দেখে নিন।
আমি এখান থেকে আগে এটাকে রিমুভ করে নিই, ঠিক আছে? এটাকে আমি রিমুভ করে নিচ্ছি ক্রোম থেকে। আচ্ছা, রিমুভ হলো কিনা আগে দেখি। হ্যাঁ, রিমুভ হয়ে গেছে। তো গুগলে গিয়ে আমরা সার্চ করব, যেটা সার্চ করতে হবে সেটা হলো ভয়েস ইন ভয়েস, VOICE, ভয়েস ইন ভয়েস, ঠিক আছে? আমি এই টেক্সটটাও যেটা লিখে সার্চ করতে হবে সেটা আমি টেক্সটটাও দিয়ে দিচ্ছি এবং তার সাথে সাথে লিঙ্কও দিয়ে দেবো, ডিরেক্ট লিঙ্ক। যাই হোক, ভয়েস ইন ভয়েস সার্চ করে আমাদের যেতে হবে ক্রোম ওয়েব স্টোরে, ঠিক আছে? প্রথম লিঙ্কটা ধরে চলে এলাম। এবারে আমি চলে যাব অ্যাড টু ক্রোম করব। এই লোগোটা দেখে চিনে রাখুন, এটাই আমাদের ডাউনলোড করতে হবে, ঠিক আছে? আমি এই লিঙ্কটাও কিন্তু আপনাদের মেসেজ বক্সে দিয়ে দেবো, কিন্তু এখনই দেবো না, তাহলে আপনারা অনেকেই সেখানে চলে যাবেন। আগে দেখে নিন ভালো করে, এর অনেকগুলো স্টেপ আছে। স্ক্রিনের দিকে সবাই ফিরে চলে আসুন। এখানে অ্যাড টু ক্রোমে আমাদের ক্লিক করতে হবে। এই লিঙ্ক দিয়ে দেবো, এই লিঙ্কে ক্লিক করলে এখানে আপনারা চলে আসবেন। শুধুমাত্র এটা পিসির জন্য, মোবাইলের জন্য নয়। এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর এখানে আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে, স্টেপ মতো এগোতে হবে, ঠিক আছে? তাহলে এর পিছনে আমি আর ফিরতে পারবো না। তো সেক্ষেত্রে আমি বলছি, যারা লিখছেন, প্রথমে লিঙ্ক থেকে যেতে হবে, সেখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? অ্যাড টু ক্রোমে। তারপরের স্টেপ হচ্ছে অ্যাড টু ক্রোমে ক্লিক করলে তারপরের স্টেপে এখানে নিয়ে চলে আসবে। এখানে আমরা এরকম ভাবে 3-4টে বা 5টা অপশন দেখতে পাবো। তো প্রথমে নেক্সট নেক্সট করে এগোতে হবে, ঠিক আছে? এখানে কি বলছে? বলছে এটা আপনার এই ইমেল দিয়ে কন্টিনিউ করতে চান, তো সেটা আমরা নেক্সট করে দেব। আপনার যে ইমেলে ক্রোম আছে সেই ইমেলটা এখানে দেখিয়ে দেবে। এগুলো তো নর্মালি আমরা পারবো। নেক্সট করে তারপরে আমাকে চুজ করতে হবে ল্যাঙ্গুয়েজ, আমি কি কি ল্যাঙ্গুয়েজ রাখতে চাই। তো সাধারণত ইংলিশ তো আমরা মুখে বলেও করতে পারি। যারা ইংলিশে কন্টেন্ট লিখবে তারা এই ইংলিশই রাখবেন। যারা চাইবেন যে বাংলা লিখতে চাই, তাহলে বাংলা এর মধ্যে থেকে খুঁজতে হবে। বাংলা বাংলা বাংলা, কোথায় গেল বাংলা? বিড সেকশন কই? এই যে বাংলা ইন্ডিয়া, ঠিক আছে? কিংবা বাংলাদেশিদের বাংলা কিন্তু একটু আলাদা, তারা বাংলাদেশ বাংলাটা চুজ করে নেবেন। এখানে বাংলা ইন্ডিয়াটা আমি চুজ করে নিচ্ছি। এই গেল আমার দ্বিতীয় স্টেপ কমপ্লিট। এবার নেক্সট করব। নেক্সট করে বলবে আপনার মাইক্রোফোনের অ্যাক্সেস দিন, ঠিক আছে? তো এখানে অ্যালাউ মাইক্রোফোনে ক্লিক করব, পারমিশন গ্রান্টেড হয়ে যাবে। যেগুলো গ্রিন বাটন আসবে আপনারা সব টিপে দেবেন, একদম সিম্পল। যা কিছু গ্রিন বাটন আসবে সেগুলো আপনারা সব প্রেস করে করে এগিয়ে যাবেন, আর কিছুই না এর মধ্যে। নেক্সট করবেন। এখানে বলবে যে 4 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে, আমরা যখনই কোনো একটা এক্সটেনশন অ্যাড করি, আমার মাউসটা দেখুন এই উপরের ডান দিকের কোনায় এখানে একটা পাজেল চিহ্ন আছে। এই পাজেল চিহ্নর এখান থেকে যেটা আমরা এখন ডাউনলোড করলাম সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? ভয়েস ইন ভয়েস নামেই আছে। সেটাকে আমাদের পিন করতে হবে। পিন করলেই দেখবেন এইখানে চলে এলো, ঠিক আছে? উপরে। তো এরকম পিন করে নিতে হয়, শুধু আমাদের ডাউনলোড করলেই হয় না, সেটা আমাদের এই উপরের বারে এরকম ভাবে অনেকগুলো এক্সটেনশন আমার এখন দেখুন রয়েছে, ঠিক সেরকম ভাবে এক্সটেনশনটা পিন করে নিতে হয়, ঠিক আছে? পিন করলেই আমরা এখানে সেই এক্সটেনশনটা পেয়ে যাব। ওকে, তো এইটুকু পিন করে নিলে তারপরে আমাদের এরকম নেক্সট করতে করতে যেতে হবে। এখানে আর কিছুই নেই, সাকসেস হয়ে গেছে। আমি এখান থেকে বেরিয়ে চলে যাব। তাহলে স্টেপগুলো কি ইজি ছিল আপনাদের? আপনারা বুঝতে পারছেন? মাইক্রোফোন কিভাবে অ্যাড করব? মাইক একটা যদি আপনার থেকে থাকে সেটা আপনি পিসিতে অ্যাড করতেই পারেন। দেখুন, মাইক্রোফোন বলতে কি, অনেক সময় আপনারা হেডফোনও ইউজ করতে পারেন, ঠিক আছে? সেখানে যদি হেডফোনে অ্যাক্সেস নিয়ে নেয় মাইকের,
তাহলে খুব ভালো। আর মাইক না থাকলে জোগাড় করে নেবেন। ওবিএস ওয়াটারমার্ক ওইসব কোনো বিষয় না তো এখানে। ওবিএস ওয়াটারমার্ক ওগুলো কি বিষয়? ওগুলো কোনো বিষয় না এখানে। আপনারা যে কোনো মাইক ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো এই বিষয়টা সবাই করে নিতে পারবেন। ভয়েস ইন ভয়েসের কাজ অন্যরকম বাবু। ভয়েস ইন ভয়েসের কাজ দেখুন, আমি দেখাচ্ছি। ভয়েস ইন ভয়েসের কাজ হলো যেমন এইখানে উদাহরণ দেওয়া রয়েছে। এই আমি ভয়েস ইন ভয়েসের এখানে যে এক্সটেনশনটা আমি ইনস্টল করলাম, এখানে একবার ক্লিক করব। তো ভয়েস ইন ভয়েসের কাজ হলো এখানে আমাদের টেক্সটগুলো অটোমেটিক এই যে আমি বলছি সেটা লেখা হয়ে যাবে। তাতে করে আমাদের অনেক সময় কিন্তু বাঁচবে। লেখার ক্ষেত্রে আমাদের অনেক সময় লিখতে গেলে অনেক সময় লাগে। তাছাড়া আমাদের কিন্তু অনেকেই পিসিতে টাইপ করতে অনেক অসুবিধা হয়। অনেকের টাইপ স্পিড অনেক কম, সেক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা থাকে, বিশেষ করে বাংলার ক্ষেত্রে। তো এইভাবে কিন্তু আমরা ভয়েস ইন ভয়েস কাজে লাগাতে পারি। ঠিক আছে? তো এটা আবার বন্ধ করতে গেলে এখানে ক্লিক করবেন। ঠিক আছে? কখনো থেমে গেলে আবার ক্লিক করবেন, আবার লিখতে শুরু করবেন, আবার এখানে ক্লিক করে বন্ধ করে দেবেন। এর শর্টকাট কি ব্যবহার করা যায় সেগুলো আপনারা এর সেটিংস থেকে দেখে নেবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি লেখা যায়। এই যে আমি এত কিছু লিখেছি, বেশি সময় লাগে না এইভাবে লিখতে। ওকে, তো এটার লিঙ্ক এবার আমি আপনাদের ওখানে দিয়ে দিচ্ছি। পোস্ট কখন করতে হবে? লেখা তো হচ্ছে, পোস্ট কখন করব? পোস্ট পাবলিশ করা এখনো আমি দেখাইনি। তবে কেন দেখাইনি তার অনেক কারণ আছে। তার কারণ আমরা এখনো অনেক কিছু ভুল ভ্রান্তি মনে হয় এর মধ্যে হবে। কখনো আপনাদের কোনো কিছু যদি ভুল হয়ে যায়, তো ভুল করা যাবে না। এখন আমাদের অনেকগুলো স্টেপ বাকি আছে অ্যাকচুয়ালি। সেই স্টেপগুলো আমরা আগে পার করব, তারপরে আমরা পোস্ট পাবলিশ করব। এখান থেকে মেসেজ থেকে আপনারা এই লিঙ্কটা কপি করে রাখুন কিংবা নিয়ে ওটা ডাউনলোড করে রাখুন। পেজ আর পোস্টের মধ্যে রিলেশন, পেজ আর পোস্টের মধ্যে কোনো রিলেশন নেই। কোনো রিলেশন নেই, দুটো আলাদা জিনিস, আলাদা আলাদা কাজে ব্যবহৃত হয়। কিন্তু হ্যাঁ, দুটো বলতে পারেন দুই ভাই রিলেশন। স্ক্রিন রেকর্ড করার কোনো এক্সটেনশন আমার কাছে জানা নেই। আচ্ছা, মোটামুটি আজকের ক্লাসে যতটুকু দেখালাম আপনাদের কি বুঝতে সুবিধা হলো? আমি কি ঠিকঠাক বোঝাতে পারলাম? নেক্সট দিন থেকে কিন্তু আমরা এবারে এসইওর পার্টে চলে যাব। এখনো কন্টেন্ট লেখার পার্ট এখনো শেষ হয়নি, এসইওর পার্টেও আমাদের কন্টেন্ট লিখতে হবে কিছু ক্ষেত্রে। সেগুলো কিন্তু আমরা সেই এসইওর পার্ট ক্লাস করানোর সময় ধাপে ধাপে স্টেপে স্টেপে দেখে নেব। ঠিক আছে? তাহলে আজ তো 10টা 13 বাজলো, আমরা এবার কিউএনএ সেশনে চলে যাব। তো আগে থেকে অনেকেই হাত তুলে আছেন, আমি তাদের হাতটা একটু লাভিয়ে নিচ্ছি, আপনারা আবার একটু হাত তুলুন। হ্যাঁ, আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, অর্কা বাবু বলুন। আর অর্কা রয় বাবু। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। স্যার গুড ইভিনিং। আমার হ্যাঁ, একটা গুড ইভিনিং। কোশ্চেন ছিল।
যে যদি র্যাঙ্কিং এ আসতে চায় হুম তো মিনিমাম মাসে বা সপ্তাহে আমাকে কটা পোস্ট করতে হবে? দেখুন, ওরকম ভাবে সপ্তাহে কটা পোস্ট কিংবা মাসে কটা পোস্ট ওরকম কোনো বিষয় নেই। হ্যাঁ, আচ্ছা বিষয়টা হলো আমাদেরকে অথেন্টিক পোস্ট দিতে হবে, এমন পোস্ট দিতে হবে যাতে করে আমরা একটু ভালো র্যাঙ্কে আসতে পারি। আচ্ছা পোস্টের কোয়ালিটি বলতে পারেন যে ভ্যালু, পোস্টের ভ্যালু বাড়াতে হবে, ভ্যালুয়েবল পোস্ট করতে হবে, এবং কিছু পরিমাণ আমাদের ভিজিটরও প্রয়োজন পড়বে। যে আমি লিখে গেলাম সেগুলো আহ, প্রথমে র্যাঙ্ক করে কিন্তু ভিজিটর নেই, সেই বিষয়ে মানুষ খোঁজে না, তাহলে কিন্তু আমাদের অসুবিধা হবে, হ্যাঁ, র্যাঙ্কিং এর ক্ষেত্রে। সবকিছু মিলিয়ে যখন আমরা এরকম কিওয়ার্ড রিসার্চের ক্লাসগুলো করব, তখন আমরা এই বিষয়ে আরো ভালোভাবে বুঝতে পারবো। স্যার, আমি একটুখানি বলি। মানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। হুম হুম তো ওখানে যেরকম হয় যে মানে একটা পোস্টিং শিডিউল না মেনটেন করলে রিচ ডাউন হয়ে যায়। হুম। তো আমি এখানেও যদি তাই, এখানেও আহ, কন্টিনিউয়াস আমাদের পোস্ট করে গেলে ঠিক আছে, দেখা যাচ্ছে সপ্তাহে আমি একটা করে পোস্ট করি, তো প্রতি সপ্তাহে আমি সেই রকম ভাবে একটা করে পোস্ট করব। বাড়তে পারে কিন্তু কমালে মুশকিল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে এটাই আমি জানা ছিল। প্রতিদিন একটা করে পোস্ট করি, তো আমি প্রতিদিন চেষ্টা করবো একটা করে পোস্ট করার। আচ্ছা, হ্যাঁ, ওকে। এইটা মানে করলে ওটার কোনো মানে এর নেই, মানে যে যে কন্টেন্টের উপর কাজ করছে সেই কন্টেন্টের আর কি ক্যাটাগরি অনুযায়ী তাকে চুজ করতে হবে। হুম হুম। ওকে ওকে। আচ্ছা, নেক্সট দিন কিন্তু আমি প্রত্যেকের কাছ থেকে অবশ্যই অবশ্যই কিন্তু একটু হলেও প্র্যাকটিস একটু চাই, যে আপনারা প্র্যাকটিস করছেন সেই স্ক্রিনশট আমি কিন্তু একটা সময় গ্রুপগুলো খোলা রাখবো, ঠিক আছে, কিংবা আপনারা প্র্যাকটিস করছেন সেটা আমাদের ফেসবুক কমিউনিটির পেজে স্ক্রিনশট দিতে পারেন। ঠিক আছে, সবাই প্রত্যেকে এই কাজটা করবেন। আচ্ছা, সোমনাথ বাবু কেমন আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? ও আচ্ছা, সোমনাথ বাবুকে ডেকে ফেলেছি। যাই হোক, হ্যাঁ ভালো না, আছি। আমার কোনো প্রশ্ন আজকে ছিল না স্যার, তবে দুই একটি বিষয় আমার একটু খামতি আছে। আমি হুম, ক্লাসগুলো আহ, তো অনেক সময় নিজের অন্য কাজ ওই সময়তে থাকবার জন্য আমি আবার উঠে যাই, যার হুম, ফলে আমার একটু খামতি আছে। তো এইগুলো আমি আপনার সঙ্গে আলাদা করে অন্য টাইমে অল্প সময় নিয়ে বুঝে নেব। আর ঠিক আছে। অসম্ভব ভালো ক্লাস হচ্ছে, মানে এটা নিয়ে তো বলার কিচ্ছু নেই। নতুন করে সত্যি আর বলার সত্যিই জায়গা নেই। খুবই ভালো লাগছে। তো আমার যে খামতিগুলো আছে সেগুলো আমি মিটিয়ে নেবো আশা করি। বাকিটা সব ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি ভালো থাকবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আমরা দিগন্ত বাবুর কাছে চলে যাব। দিগন্ত বাবু কেমন আছেন? দিগন্ত বাবু আছেন? আপনার মাইকটা অন করা নেই বোধহয়। আচ্ছা, পরবর্তীতে তাহলে আমরা সমরেশ বাবুর কাছে যাই। সমরেশ বাবু, হাল হ্যাঁ চাল? দাদা, আমি কেমন? গুড ইভিনিং দাদা। ক্লাসগুলো বুঝতে পারছেন সমরেশ তো? সমাজ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বোঝা হ্যাঁ। যাচ্ছে। বলছি দাদা, ওই আমি আজকে ওই ভিডিও আপলোডিংটা আমি লগ ইন হয়েছে ঠিক টাইমে, কিন্তু স্ক্রিনটা আমি কিছুতেই দেখতে পাচ্ছিলাম না। তারপরে আমি কেটে গিয়ে আবার হয়েছি যে প্লিজ যদি ভিডিও আপলোডটা এইটুকু দেখে দেন, এইটুকু রিকোয়েস্ট থাকবে। আর বাকি ভিডিও সব ঠিক আছে, মোটামুটি, খুব ভালো হচ্ছে। একটা ভিডিও ইউটিউব আমরা, থেকে লিঙ্ক করে দিলে বললাম। হ্যাঁ, ওটা পরে দেখতে পেয়েছিলেন নাকি? না, দেখতে পাইনি আমি। পরে আমি লগ ইন হয়েছি তো আবার কেটে গিয়ে পুরো নতুন করে আবার লগ ইন। ওকে, তাহলে যারা ওই বিষয়টা আরেকবার দেখবেন অবশ্যই স্ক্রিনে খেয়াল রাখুন। মোটামুটি আমরা যে কোনো ভিডিও ইউটিউবের, হ্যাঁ, আমাদের প্রয়োজনীয় ভিডিওটা তো আমরা সার্চ করেই নেব, কিংবা দেখা যাচ্ছে যেটা ভয়ঙ্কর ভিডিও আছে সেটাই নিয়ে নিই। সেই ভিডিওটা আমরা কি করব, এরকম শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করে এখান থেকে শেয়ার লিঙ্কটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে, যেখানে আমরা লিখছি কিংবা যেখানে আমি ভিডিওটা দিতে চাই, সেই জায়গাতে আমি কি করব, এন্টার প্রেস করব। সরি, এখানে এন্টার, ওকে ওকে,
এখানে ইন্টারফেস করে কাজ করছে না, অনেকক্ষণ এই পেজে রয়েছি তো ওই জন্য। পেজটাকে রিফ্রেশ করে নেবেন, সেই জন্য সবাই আগে সেভ ড্রাফট করে রিফ্রেশ করে নেবেন, ঠিক আছে? সেভ ড্রাফট তারপরে রিফ্রেশ, এই দুটো কাজ করে নিলে আবার সব ঠিকঠাক হয়ে যাবে। দেখা যাচ্ছে এইখানে আমি ভিডিও দিতে চাই, কিংবা এইখানে এই মাঝ বরাবর আনলে এখানে প্লাস বাটন, এখান থেকে আমরা ইউটিউব সার্চ করবো, ইউটিউব লিখে সার্চ করলে ইউটিউব চলে আসবে, সেখানে আমরা ওই ইউটিউবের লিঙ্কটা জুড়ে দেব। লিঙ্কটা জুড়ে দিলাম, তারপরে করব কি এমবেড, ঠিক আছে? এমবেড করলে আমাদের সেই ইউটিউবের লিঙ্কটা এখানে এমবেড হয়ে গেল। তো একটা বিষয় যারা বলছেন যে ইউটিউব ভিডিও বা অন্যের ভিডিও এখানে আপলোড করলে অসুবিধা হবে কিনা, এটা অ্যাকচুয়ালি আপলোড হচ্ছে না, এটা লিঙ্ক থ্রু হচ্ছে, এমবেড হচ্ছে। আর যদি ইউটিউবের ভিডিও এখানে আমাদের ওয়েব পেজে আনলে অসুবিধাই হতো, তাহলে এখানে ইউটিউবের কোনো অপশানই থাকতো না, যদি এটা কোনো অপরাধ হতো, ঠিক আছে? ফিচার্স দিয়ে রেখেছে মানে ওটা কাজ করা যাবে। বুঝতে পারলেন তো? থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওকে, এবার অন্যরকম বাবুর কাছে যাব। অন্যরকম বাবু, হ্যালো স্যার। হ্যাঁ দিগন্ত বাবু বলুন। হ্যাঁ, তখন অসুবিধা হচ্ছিল। আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম স্যার, যে ওই টেবিল যেটা করেছেন, টেবিলে ধরুন আমি কোনো একটা কলম বেশি হয়ে গেছে বা ইয়ে হয়েছে, আমি মনে হলো আমার যে ওটা ডিলিট করে দেবো, কি এমন করে ডিলিট করব, বা যদি এক্সট্রা আবার জয়েন অ্যাড করতে চাই কোনো কলম, কেমন করে অ্যাড করব? হ্যাঁ, ওই একটা অপশন দিয়ে আমরা করতে পারি। অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি দেখায়নি, একটু প্রসেসটা লেন্দি হয়ে যায়, অনেকে কঠিন মনে করবেন বিষয়টা, সেই জন্য। দেখা যাচ্ছে আমরা এই টেবিলটা বানিয়েছি, ঠিক আছে? আমরা যে টেবিলটা বানিয়েছি, আমি এখানে 1 2 3 4 করে লিখে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 1 2 3 4, এটা 5, ঠিক আছে? এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে রো। এটা আমি একটু জুম করেও নিই। তো এখানে তো দুটো কলাম আছে, ওকে? এই একটা কলাম এক পাশে আর এই একটা কলাম এই পাশে। তো আমি চাইছি যে এই 2 নাম্বার রোটা ডিলিট করে দিতে, লাইন বরাবর সব ডিলিট হয়ে যাক, ঠিক আছে? এখানেও একটা কিছু লিখে রাখি, এখানে 8 দিয়ে রাখলাম, আমি চাইছি যে এটা ডিলিট হয়ে যাক। তো আমি কি করব, এখানে প্রথমে সিলেক্ট করব, ঠিক আছে? ক্লিক রেখে তারপর দেখবেন এখানে ওই টেবিল চিহ্নটা আছে, তাতে কি লেখা আছে, এডিট টেবিল, মিনস এটা টেবিল এডিট করার জায়গা। আচ্ছা, এই বারটা কোথা দিয়ে আসলো সেটা আর বলতে হবে না, এটা তো অটোমেটিক যখন আমরা যেখানে কাজ করব সেই জায়গা মতো অপশান ওখানে ছায়ার মতো চলে আসবে, সব শর্টকাট টুলস। তো এবারে আমরা এডিট টেবিলে ক্লিক করব। এডিট টেবিলে ক্লিক করে আমরা যদি ডিলিট করতে চাই, তাহলে ডিলিট রো। কোন রোটা ডিলিট হবে, যে রোতে আমি মাউস রেখেছিলাম ক্লিক করে, এখান থেকে দেখুন ডিলিট রো করবো। এই 2 নাম্বার আর এই পাশের যে 8টা ছিল, সে লাইন ধরে সব ডিলিট হয়ে গেছে, 2 নাম্বার হারিয়ে গেছে, ঠিক আছে? এবার দেখা যাচ্ছে আমার এগুলো ঠিক আছে সব, আমি চাইছি এই 5-এর পরে 6 নাম্বারের রো নিয়ে আসতে। তো সেক্ষেত্রে আমরা আবারও সেই এডিট টেবিলে যাব, ইনসার্ট করব। এবার আমরা কি ইনসার্ট করব, আমরা করব রো ইনসার্ট করব, ঠিক আছে? এখানে বিফোর আফটার সব রকম অপশানই আছে। বিফোর মানে আগে, এই 5-এর, ধরো 5-এর আগে আমি আনতে চাই কোনো একটা রো, ঠিক আছে? তাহলে আমি করে নেব বিফোর। দেখুন এই 5-এর আগে চলে এসছে। আর যদি 5-এর পরে করতে চাই, তাহলে 5টাকে আগে সিলেক্ট করব, এবার আফটার করব, তাহলে এই 5-এর নিচে আর একটা রো জয়েন হলো, ঠিক আছে? আমাদের আছে কলামস দুটো, আমরা চাইছি আরো একটা কলামস পাশে আসুক। তো এইটার পাশে যেহেতু আনবো আমরা, ডান পাশে, তো এখানে আমরা ক্লিক করলাম। এবার আমরা করব ইনসার্ট কলাম। বিফোর মানে হয়ে যাবে আগে, আমরা আগে চাই না, আমরা চাই পরে, সেই জন্য ইনসার্ট কলাম আফটার। এই পাশে আর একটা নতুন কলামস হয়ে গেল। যদি এই কলামসটাকে ডিলিট করতে চাই, তাহলে আমরা আবারও সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব, আগে তো এই ক্লিক রাখবোই, তারপরে সিলেক্ট করব। এবার কলামস ডিলিট করতে চাই, তাহলে ডিলিট কলাম, ডিলিট করলে আবার আগেরটা ডিলিট হয়ে গেল, এই দুটোই পড়ে থাকলো। এই হচ্ছে বিষয়, তাহলে বোঝা গেছে? বুঝতে পারলেন তো?
কোন জায়গায় গিয়ে কাজটা করতে হবে সেখানে যাবেন। আর দেখুন এখানে ভুল ভ্রান্তি যদি আমার একটু ভুলভাল হয়েও যায়, দেখা যাচ্ছে ভুল করে আমি এটা ডিলিট করে ফেলেছি, এই সবজির দামের পার্টটা আমি ভুল করে ডিলিট করে ফেলেছি, সবজির নাম পড়ে আছে শুধুমাত্র। কি মুশকিল, আমাকে আবার সব বানাতে হবে? না, আমি এখান থেকে আনডু করে দেবো, আবার চলে আসবো। সেই জন্য ডিলিট হয়ে গেলে ভয় পাবেন না, ওইভাবে আমরা ফিরিয়ে আনতে পারি। এটা একটু অ্যাডভান্স ছিল, সেই জন্য আমি সেই সময় দেখাইনি। অ্যাকচুয়ালি এগুলো নিয়ে কাজ করতে করতে আপনারা নিজেরাই শিখে যাবেন। সব আমি শিখিয়ে দিলে না আপনাদেরও ভালো লাগবে না। যখন কোনো একটা নতুন কিছু উন্মোচন করবেন বা নতুন নিজের থেকে কোনো কিছু, দেখা গেল আমি এই দেখুন যে মিডিয়া অ্যান্ড টেক্সটটা খুঁজে পেয়েছি, এখন খুঁজে পেলাম। আমার মতো আপনিও যদি খুঁজে পেতেন খুব ভালো হতো, আগের বার খুঁজতে গিয়ে খুঁজে পাইনি। আপনি যখন এরকম নতুন কিছু খুঁজে পাবেন তখন সেটা এইভাবে ধরেও টেনে নিয়ে আসতে পারেন। এখানে মিডিয়ান, এখানে দেখা গেল আমি ইমেজ দিচ্ছি আর এই পাশে আমি টেক্সট দিচ্ছি, যেটা আমরা ভুল করে এখানে ইউটিউবে ভিডিও চলে আসবে। এটা আমি এখান থেকে ডিলিট করব, এখানে আমরা টেক্সট দেবো। এটা আমি আগের বার খুঁজেছিলাম কিন্তু পাইনি, সেই জন্য কলামস ধরে ধরে করেছিলাম। ইমেজ আর টেক্সট পাশাপাশি চলে এলো, এটা আরো ভালো। তো এটা করতে গেলে আবার দেখে নিন সবাই, এই প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে চলে আসতে হবে মিডিয়া অ্যান্ড টেক্সট। আগে এবার খুঁজে পাইনি, এবারে খুঁজে পেলাম, একটা পাখির চিহ্ন থাকে, হোভার করলে একটা পাখির চিহ্ন আসবে। তো এরকম ভাবে নতুন কিছু উন্মোচন যদি আপনি করতে পারেন তাহলে সেটা আপনারই ভালো লাগবে যে হ্যাঁ এটা আমি নিজে নিজে খুঁজে পেয়েছি, এই বিষয়টা দিয়ে কাজ করা যেতে পারে। ওই জন্য প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে বিষয়টা বুঝতে পারলেন সোমবাবু? এবারে আমরা প্রীতম বাবুর কাছে চলে যাব। হ্যাঁ দাদা নমস্কার, ক্লাস তো খুবই ভালো হচ্ছে। আমার যেটা হ্যাঁ আমি আপনাকে মেসেজ করেছিলাম পার্সোনালি, আপনি কোথাও দেখেছেন কালকে, আমার অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ গত দেখেছি। বছরে ডোমেন হোস্টিংটা নেওয়া হয়েছিল, হুম, কিন্তু ওটা তো হয়ে গেছে, মানে এবছর আবার আপনি রিনিউ হয়েছে। দিনের সময় এক সময় কল করবেন, ঠিক আছে? আপনার ওই বিষয়গুলো দেখে দেবো। হ্যাঁ ওটা আর ঠিক আছে, আমার এই এসএসএলটার জন্য 4-5 দিন আটকে ছিল, ওটা কালকে ওরা করে দিয়েছে। ঠিক হুম আছে, হুম এবার যার জন্য আমার ওয়ার্ডপ্রেস ওই কাজগুলো হয়নি। আমি হয়তো সোম মঙ্গলবারে আবার আপনাকে একবার একটু ডিস্টার্ব করব, করে আমি বাকি এগুলো করে নেবো। তার আগে যদি কিছুটা পারি, আর যেরকম আপনি দেখিয়েছেন বা সৌভিকদা দেখিয়েছে, আমি চেষ্টা হুম, করছি, হয়ে গেলে ভালো, তা না হলে একটুখানি ডিস্টার্ব করব। ঠিক ঠিক আছে। আছে, কোনো অসুবিধা নেই। আর আমরা আর এই লাস্টের পার্টটা যেটা মিডিয়া অ্যান্ড টেক্সট বলেন, এটা কোথায় কাজে লাগে, এটা কি জিনিসটা বুঝলাম না তো। এটা দেখা যাচ্ছে লিখতে লিখতে এক পাশে আমি ইমেজ দেবো, এক পাশে টেক্সট থাকবে, যেমনটা আমরা ওই পেপারে কলমের দেখি না? ক্ষেত্রে দেখলাম। হ্যাঁ, হ্যাঁ পেপারে যেমনটা দেখি, নিউজ পেপারে হ্যাঁ। সেরকম। ও আচ্ছা, ওখানে যে ওই ব্লু কালারের যে ইমেজটা এলো, ওটা আপনি ইমেজটা সিলেক্ট করে দিয়েছেন, হুম তাই হুম, তো? আর সঙ্গে সঙ্গে পাশে টেক্সট লেখার জায়গাও চলে আসবে। হ্যাঁ, ওগুলো সব প্লাস বাটনেই পেয়ে যাবেন, আচ্ছা, আর মিডিয়া আমি অ্যান্ড একটা টেক্সট। কোশ্চেন ওখানে করেছিলাম, ওই যে সমস্ত হেডফোনগুলোতে কথা বলা যায়, ওগুলো কি মানে নিশ্চয়ই মাইক্রোফোন ফেসিলিটি আছে ওখানে, হ্যাঁ, তো এবার ওই পিসি, মাইক্রোফোন দিয়ে কি ভয়েস টাইপিং হয়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে, পিসিতে যদি সাপোর্ট করে, পিসি হুম। থেকে যদি আপনি ওরকম ভাবে কথা বলেছেন তো অবশ্যই আপনারা পারবেন তাহলে। আচ্ছা, আর ওই গুটেনবার্গের কনসেপ্টটা কি দাদা, একটু বলবেন? গুটেনবার্গের কনসেপ্ট কিছুই না, জাস্ট এই যে আমরা লিখছি এটাই হচ্ছে লেখার এই যে এডিটর, হুম। ও ঠিক আচ্ছা, আছে? এডিটরটার এটাকে নাম বলা, গুটেনবার্গ। এটা একটা গুটেনবার্গ, এর আগে ক্লাসিক এডিটর ছিল, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এবারে আমরা প্রসেনজিৎ মাহাতো বাবুর কাছে চলে যাব। হ্যালো স্যার। প্রসেনজিৎ বাবু, হ্যাঁ বলুন। আচ্ছা, বলছি ভয়েস ইন ভয়েসের যে কাজটা সেটা একটু দেখিয়ে দিন তো, আমারটা মানে হচ্ছে না। আমি সেট আপ করলাম কিন্তু লেখাটা আসছে আচ্ছা, না। করেছেন, আসছে না আপনার এখানে?
স্ক্রিনটা দেখুন, এই এক্সটেনশনের এখানে দেখুন, সে ভয়েস ইন ভয়েসটা খুঁজে বার করুন, ঠিক আছে? প্রথমত আমি পিন করেছি বাইরে এনেছি বাইরে। এবার এখানে বাইরে চলে আসছে, হ্যাঁ। হ্যাঁ এবার দেখুন এই মুহূর্তে তো আপনি একটা অলরেডি মাইক যদি আপনার রয়েছে, হ্যাঁ মাইকও আছে, মাইকও তো আছে। মাইকও আছে। মাইকের যখন আপনি অ্যালাউ করেছিলেন তো হ্যাঁ অ্যালাউ পারমিশন, করেছি, হ্যাঁ অ্যালাউ করেছিলাম। ভেরি গুড। কিন্তু যখন আপনি এরকম ভাবে গুগল সার্চের এখানে লিখতে যাবেন, তখন কিন্তু এটা কাজ করবে না, এই যে কেটে যাচ্ছে, কাটা চিহ্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা লেখার যে জায়গা, যেমন এখানেও কিন্তু হবে না, ঠিক আছে? আপনার ওয়েবসাইটের মতো আর যে সমস্ত লেখার জায়গাগুলো থাকে, যেমন গুগল ট্রান্সলেট, এখানে এসে যদি আমরা ট্রাই করি, তো এখানে কিন্তু লেখা হবে, অলরেডি এখানে থাকে ভয়েস টাইপিং এর জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক এরকম আমরা আমাদের ওয়েবসাইটে আসলে তখন ওয়েবসাইটে লেখার জায়গাতে লেখা হবে। হুম। আর যারা একবার ওয়েবসাইটে দেখে দিন, ওয়েবসাইটে এসে। হ্যাঁ, অবশ্যই হবে, ওয়েবসাইটে এসেও হবে। ওয়েবসাইটে এসে তারপরে আমাদের ওটা অন করতে হবে, যেখানে আমরা লিখতে চাই সেখানে মাউসটা রাখতে হবে, ঠিক আছে? তারপরে আমরা এটা অন করব, তারপরে বলতে শুরু করব, লেখা হতে থাকবে। যদি দেখেন যে কোনো রকম ভাবে তাও হচ্ছে না, তার মানে কিছু একটা গরমিল আছে মাইক্রোফোনের, ঠিক আছে? আচ্ছা ঠিক 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 আছে, ধন্যবাদ। দেখুন ভয়েস টাইপিং এর কিছু অনেক কিছু যে আছে এমন কিছু না, মানে ভয়েস টাইপিং এর অল্প কিছু টুলই আছে, আরো এটাতে না হলে অন্য কিছু আরো টুল আছে, যাদের এটাতে না হবে তাদের অন্য কোনো ব্যবস্থা করতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে আপনার মাইক অন্তত একটা কিছু থাকতে হবে, যেটা ওয়ার্কিং কন্ডিশনে আছে। আমার কাছে মাইকও আছে স্যার, কিন্তু ওই আসছে না, তাই একটু দেখিয়ে দিতে। হুম হুম। তো যা কিছু প্রবলেম, সেগুলো যদি গুরুতর প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই একবার ইনডেক্সে দেখিয়ে দেবো। তার জন্য দিনের বেলা একবার কল করে নেবেন প্রত্যেকে। ঠিক আছে ঠিক আছে স্যার। দেখুন যে বিষয়গুলো আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে একদম বেসিক, তবুও কিন্তু এগুলো দেখাতে বা আপনাদের বুঝতে শুরুতে সময় লাগবে। অনেকেই একবার প্রথমবার দেখছেন বা প্রথমবার শিখছেন এই কাজগুলো, তো আপনারা বুঝতেই পারছেন এগুলো দেখাতে গেলেই সময় লাগে, আর সেজন্য ক্লাসের টাইমটা অনেকটা বেড়ে যায়। তো এই সময়টা কম লাগবে যদি আপনারা প্র্যাকটিসগুলো করেন। অবশ্যই প্র্যাকটিস করুন, আপনারাই আমাকে সাহায্য করতে পারেন। প্র্যাকটিস যদি আপনারা করেন তাহলে এইগুলো দেখাতে আমার কম সময় লাগবে, তাতে করে ক্লাসে আরো নতুন কিছু আমি দেখাতে পারবো। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করুন, আর প্র্যাকটিস করলে আপনাদের নিজেদেরও শেখা হবে। তাহলে আর কারোর কি কোনো কোশ্চেন আছে? আর তো কারোর তেমন কোনো কোশ্চেন দেখছি না, তাহলে আজকের মতো এই ক্লাস এখানেই রাখছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গুড নাইট স্যার। আচ্ছা, অপূর্ববাবু কিছু বলবেন? হ্যাঁ স্যার, বলছিলাম যে লিঙ্ক সার্চ করা যায় না স্যার? হ্যাঁ, সবকিছু করা যায়, লিঙ্ক অ্যাড করবেন তাই তো? হ্যাঁ স্যার। লিঙ্ক অ্যাড করা ওগুলো তো আমি এখনো দেখাইনি, তবে ওগুলো এসইওর পার্টে দেখাবো, যেহেতু ওখানে এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক দু ধরনের লিঙ্কের বিষয় আছে। হ্যাঁ স্যার দেখা গেল টেবিলের ডান সাইডে আমি একটা লিঙ্ক অ্যাড করতে চাই আর কি। হ্যাঁ হ্যাঁ, টেবিলের ডান পাশে আপনি চাইছেন যে লিঙ্ক অ্যাড করবেন, ঠিক আছে? যেমনটা টেবিলের ডান পাশে এখানে কোনো কিছু একটা টেক্সট রয়েছে, এই টেক্সট রয়েছে, এই টেক্সটটাকে চাইছেন আপনি এই ওয়ার্ডপ্রেস কথাটাকে লিঙ্ক অ্যাড করতে। তো ওয়ার্ডপ্রেস কথাটাকে আগে প্রথমত ওই আপনার যে ইউটিউবের যে কাজটা আমরা করেছি না, প্রথমে আগে আমরা কিন্তু লিঙ্কটা জোগাড় করে রেখেছি, তো যেখানে লিঙ্ক দিতে চান সেই লিঙ্কটা আগে আপনি জোগাড় করে রাখুন। দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লিঙ্ক আমি জোগাড় করে রাখলাম, যে wordpress.com এর লিঙ্ক আমি জোগাড় করে রাখলাম, ঠিক আছে? কপি লিঙ্ক অ্যাড্রেস করলে লিঙ্ক কপি হয়ে যায়। এবার আমি চাইছি এখান থেকে এইটুকু লিঙ্ক জুড়বো ওয়ার্ডপ্রেস নামটায়। তো লিঙ্কের অপশন এই বোল্ড আর ইটালিক, যেটা আমি ক্লাসের শুরুতে দেখিয়েছিলাম, তার ঠিক পাশেই এই যে লিঙ্কের আইকন,
এগুলো কোথা দিয়ে এলো? এগুলো উড়ে উড়ে আসবে, এগুলো ভূতের মতো আসবে, কিছু করতে হবে না, ছায়ার মতো আসবে। হ্যাঁ, তারপরে দেখবেন এই লিঙ্কের অপশন চলে এসছে, সিলেক্ট করলেই সেই লিঙ্কের এখানে ক্লিক করবেন, তারপরে এখানে লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। শুধু পেস্ট করে বসে থাকলে হবে না, এখানে এই যে লিঙ্ক কথাটা লেখা আছে সেখানে একবার ক্লিকও করে দিতে হবে, এখানে লিঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তবে এই বিষয়গুলো কিন্তু লিঙ্ক করার বিষয় এসইওর পার্টে থাকে, সেজন্য এসইওর পার্টেও আমি আরেকবার দেখিয়ে দেবো। তো এই হয়ে গেল থ্যাংক লিঙ্ক। ইউ, ধন্যবাদ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। তো আমরা কিন্তু অনেক কিছু শেখানোর বাকি, আপনাদের আপনাদের অনেক কিছু শিখতে বাকি। আপনারা তাড়াতাড়ি শিখুন, আর তার জন্য অবশ্যই প্র্যাকটিস করুন। প্রত্যেকে প্র্যাকটিস করে তার স্ক্রিনশট ওই ফেসবুক কমিউনিটিতে ভরিয়ে দিন। ওখানে ক্যানভার স্টুডেন্টরা কিন্তু ভরিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনারাও ভরিয়ে দিন, ওদেরকে ছাপিয়ে দিন। কি আপনারা সবাই ছাপাতে পারবেন তো? জোশ দেখি, একটু থামস আপ দিয়ে দিন দেখি, এই 38 জনই থামস আপ দিয়ে দিন। তাও কিন্তু সকলের কাছ থেকে পেলাম না। অবশ্যই চেষ্টা করুন প্র্যাকটিস করে ফেসবুক কমিউনিটির ওই গ্রাফিক্সের স্টুডেন্টদের চাপিয়ে দিতে। ওকে, তাহলে আজ গুড নাইট সকলকে। গুড নাইট স্যার।
जाते हैं बाद में आपको रियलाइज होता है कि उस इंसान में उस 20% के अलावा तो